अहं श्रीगुरुहं श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधकृष्णपादं सहगण ललिता श्री विशाखान्वितश्च गौररामसमारम्भम् ईश्वरीं च मध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्पराम् आजानुलम्बितभुजौ कनकावदातौ शमकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ वाञ्छतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् वंशी विभूषितकरान्नवनीरदाभा पीताम्बरधरूनबिम्बफलाधरोष्ठा पूर्णेन्दुसुन्दरमुखारविन्दनेत्रा कृष्णात् परं किमपि तत्त्वमहं न जाने विद्युल्लताविलसितानुपमाङ्गकान्तिम् वैदग्ध्यकारुण्यरसाप्लुतपद्मनेत्रम् बृन्दावनवनकुञ्जरसैकतृष्णाम् राधां विना किमपि तत्त्वमहं न जाने श्रीमद्भागवतं नौमि यस्यैकस्य प्रसादतः अज्ञातानपि जानाति हि सर्वसर्वगमानपि गङ्गातरङ्गरमणीयजटाकलापम् गौरी निरन्तरविभूषितवामभागम् नारायणप्रियमनङ्गमदापहारम् वाराणसीपुरपतिं भज विश्वनाथम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जननी जनको वन्दितधरणि धरणीधरो सन्तानवत्सलो भुजौ सन्तनो कुशलार्थिनो श्रीरूपं साग्रजं वन्दे रघुनाथं कृपामयम् श्रीजीवं भट्टयुगं च शय्यनो सुखदायकम् येषां सहजस्निग्धानां पादरेणुमभीक्ष्णसा सर्वविघ्नविनाशाय शिरसा धारयाम्यहम् वृन्द्यायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः।
वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो विष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। बोलो श्री राधा गिरिंद्र बिहारी लाल की जय, श्रीमन महाप्रभु की जय। बोलो जय जय श्री राधेश। जय जय श्री राधेश्याम। श्री पंडित बाবার কৃপায় নিত্য সৎসঙ্গে আমরা আমাদের গোস্বামী দিগের পরম পাবন চরিত্র আস্বাদন করছি। পূর্বে আমরা শ্রী রূপ গোস্বামী পাদ, ক্রমে শ্রী সনাতন গোস্বামী পাদ এবং পরম পূজ্য শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী পাদের জীবনী আস্বাদন করেছি। আজকে আমরা পরম পূজ্য শ্রী জীব গোস্বামী পাদের জীবনী, তার জীবন চরিত্র আস্বাদন করব। শ্রী রূপ গোস্বামী পাদ এবং শ্রী জীব গোস্বামী সনাতন গোস্বামী পাদের জীবনীতেই আমরা শ্রী জীব গোস্বামী পাদের যে পিতৃ বা বংশ পরিচয় আদি সমস্ত কিছুই আমরা ওই সময় শ্রবণ করেছি, সেহেতু ওই বিষয়ে আমরা বিশেষ কিছু আর আলোচনা করব না। বিস্তার পূর্বক আমরা সেই সময় শ্রবণ করেছিলাম। শ্রী কবি কর্ণপুর গোস্বামীপাদ শ্রী জীব গোস্বামীপাদকে ব্রজের বিলাস মঞ্জরি বলেই
উল্লেখ করেছেন। রূপ গোস্বামীপাদ এবং সনাতন গোস্বামীপাদ নিজের বংশ সম্বন্ধে পরিচয় প্রদান করেননি, কিন্তু শ্রী জীব গোস্বামীপাদ তার আত্মবংশের পরিচয় লঘু তোষণীতে প্রদান করেছেন। লঘু তোষণীর উপসংহারের সময় তিনি তার সমস্ত বিষয়টি বর্ণনা করেছেন এবং সেগুলি আমরা পূর্বে আস্বাদন করেছিলাম। বাকলা চন্দ্রদ্বীপে কুমারদেব এসে বাস করেন। বাকলা চন্দ্রদ্বীপ বলতে বরিশাল, বাংলাদেশে। যবনের ভয়ে সেখান থেকে গিয়ে ওখানে বসবাস করেন। সেই বাকলা চন্দ্রদ্বীপে আসার আগে তার যে কুমারদেব অর্থাৎ রূপ সনাতনের যে পিতা, তার আসার আগে উত্তরবঙ্গে ভাতুড়িয়া ২৪ পরগনার জমিদার রাজা গণেশ গৌড়াধিপতি, তিনি আজম শাহের রাজত্বকালে রাজস্ব এবং শাসন বিভাগের সবসময় কর্তা ছিলেন। সেই সময়ে গণেশের অধীনেই মুকুন্দের পিতৃদেব সুপণ্ডিত পদ্মনাভ শ্রী গৌড় গৌড় রাজ সরকারে উচ্চ পদ লাভ করেন এবং অন্যান্য পণ্ডিতগণ এই হিন্দু রাজন্যের আশ্রয় থেকে নির্বিঘ্নে ধর্ম জীবনযাপন করতেন। শ্রী অদ্বৈতাচার্যের পিতামহ শ্রীহট্ট নিবাসী শ্রী নরসিংহ নাড়িয়াল শ্রীহট্ট থেকে এসে গৌড়ের পার্শ্ববর্তী রামকেলে গ্রামে থেকে সংস্কৃত এবং পারসি ভাষা আদি অধ্যয়ন করে সুপণ্ডিত হয়েছিলেন এবং রাজা গণেশ তাকে নিজের অমাত্য পদে বরণ করেছিলেন, অর্থাৎ অদ্বৈতাচার্যের পিতামহকে। এই সমস্ত বিষ্ণু ভক্তদিগের সঙ্গে থেকেই আর কি রাজা গণেশেও বহু শাস্ত্রে পারদর্শী হন। সুলতান আজম শাহের পর যখন তার পুত্র হামজা সাহা এবং পুত্র শামসুদ্দিন রাজা হন, তখন এই অদ্বৈতাচার্যের পিতামহের বুদ্ধিতে রাজা গণেশ শামসুদ্দিনকে হত্যা করেন। হত্যা করে তিনি গৌড়ের সিংহাসনে আরোহণ করেন। অদ্বৈত প্রকাশে এই সমস্ত বিষয় বর্ণনা আছে। রাজা গণেশের রাজত্বকালে পদ্মনাভ, নরসিংহ প্রভৃতি যে পণ্ডিতগণ তারা তার শোভাকে বর্ধন করেছেন। কবি কৃত্তিবাস, যিনি বাংলায় রামায়ণ রচনা করেন, কবি কৃত্তিবাস, মহাকবি কৃত্তিবাস বলে আমরা বলি, তিনি ছিলেন লোকনাথ গোস্বামীর ৩ পূর্বপুরুষের বংশধর। মানে ৩ পুরুষ আগে লোকনাথ গোস্বামীর, কৃত্তিবাস হচ্ছেন ওনার বংশধর পরম্পরার। তিনিও সেখানে খুব সম্মান সৎকার পেয়েছেন। রাজা গণেশের যখন মৃত্যু হয় তখন তার পুত্র ছিল যদু। সেই যদু কোনো কারণবশে মুসলিম ধর্ম গ্রহণ করে এবং তিনি জালালউদ্দিন নামে সিংহাসন দখল করেন। আর রাজা গণেশ ছিলেন হিন্দু ধর্মীয়, একেবারে কঠোর হিন্দু ধর্মের ফলোয়ার। কিন্তু দৈববশে কোনো কারণবশে জালালউদ্দিন মানে তার পুত্র যদু মুসলিম হয়ে যায়। হওয়ার পরে তখন তার পিতা যে হিন্দু রাজ্য প্রতিষ্ঠার কল্পনা করেছে, সেই কল্পনাকে একেবারেই সে তছনছ করে দেয়, নস্যাৎ করে দেয়। সেই সময় দনুজমর্দন দেব নামে একজন কায়স্থ জাতির উচ্চ রাজকর্মকর্তা, তিনি নিজে রাজ্য স্বাধীন ঘোষণা করে পাণ্ডুনগরের রাজা হন এবং সমস্ত যে অমাত্যরা ছিল তারা সকলে গিয়ে তখন তার আশ্রয়ে থাকেন। কয়েক বছর এই দুইজনের ভিতরে, দনুজমর্দন এবং যদুর ভিতরে, অর্থাৎ এই জালালউদ্দিন যে হিন্দু থেকে মুসলিম হলো,
তাদের ভিতরে যুদ্ধ চলতে থাকে, সংঘর্ষ চলতে থাকে। এই সময় পদ্মনাভ তার নিজের পরিজনবর্গকে নিরাপদে রাখার জন্য নৈহাটি গ্রামে রাজা দনুজমর্দনের রাজ্যে গিয়ে বাস করেন। এই যে নবহট্ট বা নৈহাটি কাটোয়ার ১.৫ ক্রোশ উত্তরে শ্রীমান মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর হতেই কিন্তু এই কাটোয়া অনেক প্রসিদ্ধ হয়ে গেছে। যখন মহাপ্রভু ওখানে সন্ন্যাস নেন, তো এই নৈহাটিতেই পদ্মনাভের মুকুন্দাদি ৫ পুত্র এবং ৮টি কন্যা জন্মগ্রহণ করে। ক্রমান্বয়ে এনাদের পরিবারবর্গ অনেক বর্ধিত হতে থাকে। পদ্মনাভ নৈহাটিতে আসবার ৩ বৎসরের মধ্যেই রাজা ধনুর্জমর্দন পাঠানদের সহিত যুদ্ধে পরাজিত হয়ে পান্ডুয়া থেকে বিতাড়িত হন। বাকলা চন্দ্রদ্বীপে রাজ্য স্থাপন করেন এবং চন্দ্রদ্বীপের প্রধান কায়স্থগণ তার যে বরিশাল বাংলাদেশে এই দনুজমর্দনের অধনস্থ বংশধর। এই সময় হিন্দু মুসলিমদের বিশাল একটা যুদ্ধ চলছিল। দনুজমর্দন চলে যাওয়ার পরে মুসলমানগণ জালালউদ্দিনের পুত্র আহমদ শাহকে রাজা করলে হিন্দুগণ দনুজ বংশীয় মহেন্দ্রদেবকে অল্পকালের জন্য রাজ সিংহাসনে বসান এবং যখন তাকেও মেরে ফেলা হয়, তখন পাঠানগণ পুরো বাংলাকে দখল করে নেন, তারা রাজত্ব পরিচালনা করেন এবং সেই সময় মুকুন্দ সুবুদ্ধিমান এবং সচ্চরিত্র হয় মন্ত্রিত্ব লাভ করেন এবং মুকুন্দ দেবেরই যে পুত্র সে হলো রূপ সনাতনের পিতা কুমারদেব। তিনি একেবারেই বিশুদ্ধচারী পরম নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন, অর্থাৎ জীব গোস্বামীপাদের দাদু। আবার এই কুমারদেব একটু ধর্মভীরু ছিলেন, তখন পিতার আদেশে তিনি বাকলা চন্দ্রদ্বীপে আসেন। এই সময় পশ্চিমবঙ্গে মুসলিমরা খুব অত্যাচার করত। পরবর্তীতে রূপ সনাতন এই মুকুন্দের যে স্থান, প্রথমে মুকুন্দই কিন্তু মানে তার যে রূপ সনাতনের যে দাদু ছিল মুকুন্দ, তিনি কিন্তু ওই পূর্বের রাজার মন্ত্রী ছিলেন। পরবর্তীতে রূপ সনাতনও সেই পদটি আবার লাভ করেন তাদের নিজেদের বুদ্ধি বলে। নৈহাটি এবং বাকলা মানে নৈহাটি এবং বাংলাদেশের বরিশাল, এই দুই জায়গার মাঝখানে যশোর, সেই যশোরের ফতেয়াবাদ, এখন সেটার নাম হচ্ছে অভয়নগর। এই ফতেয়াবাদে তারা একটি বাসস্থান স্থাপন করেছিলেন। কুমারদেবের অন্যান্য যে পুত্রগণ ওখানে যাওয়া আসা করতেন, মাঝে মাঝে যশোরে গিয়েও থাকতেন, কিন্তু যাওয়া আসার মাঝখানে একটা জায়গা দরকার ছিল, তাই সেখানে থাকতেন। এই ৩ ভ্রাতার মধ্যে রঘুনন্দন ছিলেন বড়, তার ছেলে হচ্ছে রাজেন্দ্র। তারপরে হলেন সনাতন গোস্বামীপাদ, তারপরে রূপ গোস্বামীপাদ, তারপর অনুপম বা বল্লভ যাকে বলে আমরা জানি। তারই পুত্র হচ্ছেন পরম পূজ্য শ্রী জীব গোস্বামীপাদ। এবং জীব গোস্বামীপাদের জন্ম হয়েছিল ওই বাকলা চন্দ্রদ্বীপে, অর্থাৎ বাংলাদেশে বরিশালে। যখন কুমারদেব স্বধাম গমন করেন, তখন শ্রী রূপ সনাতন এবং বল্লভ গৌড় রাজধানীর নিকট সাকুরমা নামক ক্ষুদ্রপল্লীতে মামার ঘরে থেকে বিদ্যা অর্জন করেছিলেন। তার পরবর্তীতে দুইজন হুসেন শাহের মন্ত্রিত্ব স্বীকারপূর্বক সাকর মল্লিক এবং দবির খাস উপাধি লাভ করেন এবং অনুপম সেখানে তাকেও মল্লিক উপাধি তিনিও প্রাপ্তি করেছিলেন। তিনি কোষাধ্যক্ষ পদ পেয়েছিলেন। যারা
গৌড়ীয় বৈষ্ণব এবং যারা গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্র সম্বন্ধে জানেন, অসাধন করেন, তারা খুব ভালোভাবেই জানেন যদি জীব গোস্বামীপাদ গৌড়ীয় সম্প্রদায়ে না হতেন তাহলে দর্শন আদি শাস্ত্র এবং বেদান্ত আদি বিষয়ে কিছুই থাকতো না, একেবারে ফুল জিরো। কারণ জীব গোস্বামীপাদই এত গ্রন্থ রচনা করেছেন, ভক্তি রত্নাকরে উল্লেখ আছে যে 4 লক্ষ শ্লোক রচনা করেছিলেন, একটা দুইটা না, 4 লাখ। আর জীব গোস্বামীপাদের অপার করুণার কারণেই এই আজকে গৌড়ীয় সম্প্রদায়ের এত বিস্তার হয়েছে। কারণ রূপ সনাতনের পরবর্তীতে জীব গোস্বামীপাদ যে অধ্যয়ন অধ্যাপনের ব্যবস্থা ব্রজে করেন, সেখানেই শ্যামানন্দ প্রভু, শ্যামানন্দ, শ্রীনিবাস এবং শ্রী নরোত্তম দাস ঠাকুর 3জন অধ্যয়ন করেন এবং এই 3জনেই উড়িষ্যা এবং বঙ্গপ্রদেশ আদি সমস্ত বিজয় করেন। তারাই সমস্ত কিছু সব জায়গায় প্রচার করেন, সেটি কিন্তু জীব গোস্বামীপাদের আদেশেই করেছিলেন। জীব গোস্বামীপাদ বাংলায় কোনো গ্রন্থ লেখেননি। জীব গোস্বামীপাদের বাংলায় আপনি কোনো গ্রন্থ পাবেন না। প্রভুপাদ যা লিখেছেন সংস্কৃতে, বাংলায় তার কোনো লেখা কোনো কিছুই নাই, সমস্ত কিছু সংস্কৃত ভাষাতেই লিখেছেন। এবং সেই সমস্ত লেখাগুলিকে অধ্যয়ন করে কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃতে খুব সুন্দরভাবে সিদ্ধান্তগুলি তুলে ধরেছেন। যারা আমরা রাগমার্গে ভজন করি, তাদের কাছে রূপানুগ যারা আছেন, রূপ গোস্বামী পাদের অনুগত যারা, তারা কিন্তু জীব গোস্বামী এবং রঘুনাথ দাস গোস্বামীর আশ্রয়েই থাকেন। এবং রঘুনাথ দাস গোস্বামী পাদের যে তীব্র ত্যাগ, বৈরাগ্য এবং নিষ্ঠা, আর জীব গোস্বামী পাদের যে শাস্ত্র নিষ্ঠা, তা সত্যি সাধারণ যে জীব যারা ভক্তি জগতে এসেছেন তাদেরকে সত্যি আকর্ষণ করে। যারা রাগমার্গের সাধন ভজন করতে চান, অর্থাৎ যারা রুচি প্রধান মার্গের ভজন করতে চান, তাদের আচার্য হলেন শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ। লোভ নিয়ে কেবল ভজন, লালসা নিয়ে ভজন করতে চান, তাদের জন্য রঘুনাথ দাস গোস্বামী পাদের ভজন মার্গটি হচ্ছে সুগম। আর যাদের এখনো রুচি হয়নি, অজাত রুচি, সেই অজাত রুচি ভক্তদিগের জন্য শ্রী জীব গোস্বামী পাদই বৈধি মার্গ আদিকে প্রবর্তন পূর্বক সম্প্রদায়ের বৈভবকে সংরক্ষণ করেছেন। তিনি সেই পথটি সুন্দরভাবে নিরূপণ করেছেন। শ্রী জীব গোস্বামী পাদ বলেছেন, সনাতন কৃপায় পায়নু ভক্তির সিদ্ধান্ত, শ্রী রূপ কৃপায় পায়নু রসভাব প্রান্ত। তো সনাতন গোস্বামী পাদের কৃপায় আমি ভক্তি সিদ্ধান্তকে জানতে পেরেছি, আর রূপ গোস্বামী পাদের কৃপায় আমি রসভাবকে প্রাপ্ত হয়েছি। শ্রী জীব গোস্বামী পাদ তিনি প্রকট ছিলেন 85 বৎসর। তার ভিতরে বৃন্দাবনেই উনি 65 বৎসর পর্যন্ত ব্রজে বাস করেছেন। 20 বৎসর কাল পর্যন্ত গৃহে স্থিতি। অন্তর্ধান সে সম্বন্ধে কোথাও আমরা কিছু পাই না, কিন্তু আবির্ভাব পৌষী শুক্লা তিরোভাব পৌষী শুক্লা তৃতীয়া। ভক্তি রত্নাকরে উল্লিখিত আছে যে জীব গোস্বামী পাদের যখন জন্ম হয়, প্রথম থেকেই বাল্যকালেই অনেক মেধা সম্পন্ন ছিলেন, বুদ্ধি সম্পন্ন। রূপ সনাতন গোস্বামী পাদ যে সবসময় ওই
বিভিন্ন পণ্ডিত বিদ্বানদেরকে নিয়ে সবসময় চর্চা করতেন, সেটা কিন্তু জীব গোস্বামী একেবারে বালক অবস্থায় সেটা দর্শন করেছেন। যখন উল্লিখিত আছে যে অনেকে বলেন যে জীব গোস্বামীপাদ হচ্ছে মহাপ্রভুর সঙ্গ লাভ করেনি, মহাপ্রভুকে দর্শন করেনি, কিন্তু এটা টোটালি একটা ভুল কথা। তারা জীব গোস্বামীপাদ আদি হলেন নিত্য পার্ষদ। কারণ অনেকে জীব গোস্বামীপাদের সিদ্ধান্তকে বুঝতে পারেন না, কারণ অনেকে বলেন যে জীব গোস্বামীপাদ হলেন স্বকীয়াবাদী। কারণ আমাদের গৌড়ীয় সম্প্রদায়ে আমরা যারা তারা পরক্রিয়া রসকেই স্বীকার করি, কিন্তু অনেকে বলেন যে জীব গোস্বামীপাদ হলেন স্বকীয়াবাদী আর আমরা তো পরকীয়া রসবাদী। এই জন্য জীব গোস্বামীপাদের সিদ্ধান্ত আদর্শকে একটু তারা সাইড করে চলতে চান। কিন্তু এই বিষয়ে যদি যেমন বিশ্বনাথ চক্রবর্তীপাদ হলেন পরকীয়াবাদী, অন্যান্য গোস্বামীরা পরকীয়াবাদী, কিন্তু জীব গোস্বামী হলেন স্বকীয়াবাদী। কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী বললেন না, জীব গোস্বামীপাদের যে সিদ্ধান্ত সেটি উপরে উপরে দেখতে পরকীয়াবাদী, কিন্তু ভিতরে তার কেবলই পরিপাটি এবং কেবল পরকীয়াবাদকে স্থাপন করেছেন। কেবল বহির্মুখ জীবগণ যারা এখনো রস শাস্ত্রে যাদের প্রবেশ নাই, রস মার্গে যারা প্রবেশ নাই, তারা কখনোই জীবের সিদ্ধান্তটি বুঝতে পারেন না। মনে হয় যে উনি কেবল স্বকীয়াবাদকে স্বীকার করলেন। কিন্তু গোপাল চম্পু আদি যখন লিখেছেন তখন একেবারেই জীব গোস্বামীপাদ সেখানে পরকীয়াকেই বলবৎ স্থাপন করেছেন। এই জন্য জীব গোস্বামীপাদের ওই ওই বাদটিকে খণ্ডন করার সময় অনেকেই এই কথাটা বলে মানে জীব গোস্বামীপাদকে একটু সাইড করতে চান যে জীব গোস্বামীপাদকে মহাপ্রভু দর্শন করেননি। মহাপ্রভুকে সাক্ষাৎও দর্শন করেছেন, পরবর্তীতে মহাপ্রভু নিজে উনাকে দর্শন দিয়েছেন এবং সাক্ষাৎ উনি নিত্য মঞ্জুরি, সাধারণ কোনো সাধন সিদ্ধা নয়, নিত্য সিদ্ধ। তো যখন রামকেলিতে রূপ সনাতন গোস্বামীপাদ দর্শন করতে যান মহাপ্রভুর, তখন উল্লেখ আছে যে শ্রী জীব গোস্বামীপাদও তখন গমন করেন। তখন তিনি একেবারে শিশু, ৮-৯ বছর হবে, বেশি বয়স নয়। তো জীব গোস্বামী প্রভু গোপনে গোপনে শ্রীমান মহাপ্রভুকে দর্শন করেছিলেন। অর্থাৎ বাল্যকালে যখন একটু বড় হয়, যখন বরিশালে ওনার জন্ম, তখন ছোট ছিলেন। যখন একটু বড় হলেন, তার পরবর্তীতে ওই বাকলা চন্দ্রদ্বীপে এসে থাকতেন, রামকেলি গ্রামে এই রূপ সনাতন নিকটে থাকতেন। তো সেইখানে শৈশবকালে যেহেতু ছিলেন, সেই সময় মহাপ্রভুর দর্শন করেছিলেন। ভক্তি রত্নাকরে উল্লেখ আছে, শ্রী জীবাদি সঙ্গোপনে প্রভুরে দেখিল, অতি প্রাচীনের মুখে এসব শুনিল। অর্থাৎ জীব গোস্বামীপাদ সঙ্গোপনে লুকিয়ে শ্রীমান মহাপ্রভুর দর্শন করেছেন। আমরা আগেই তার পিতা অনুপমের চরিত্র শ্রবণ করেছি যে তার পিতার কেমন নিষ্ঠা ছিল। যেমন পিতা তেমন পুত্র। শ্রী জীব গোস্বামীপাদের গৌরচরণে প্রচন্ড প্রগাঢ় রতি ছিল, প্রগাঢ় রতি। যেমন অনুপমের আমরা চরিত্রে জানতে পারি, যখন সনাতন গোস্বামীপাদের সাথে মহাপ্রভুর কথোপকথন হয়, তখন সনাতন গোস্বামীপাদ বর্ণনা করেছেন যে অনুপম কেমন ভক্ত। তারা দুই ভাই একবার কিন্তু তাকে অনুপম ছিলেন হচ্ছে রামের ভক্ত, রঘুনাথের উপাসনা করেন। সেই অনুপম ভাই শিশুকাল হইতে রঘুনাথ উপাসনা করে দৃঢ়চিতে, রাত্রি দিনে রঘুনাথ নাম আর ধ্যান, রামায়ণ নিরবধি শুনে করে গান। আমি আর রূপ তার জ্যেষ্ঠ সহোদর, আমাদোহা সঙ্গে তেহ রহে নিরন্তর। আমার সবার সঙ্গে কৃষ্ণ কথা ভাগবত শুনে, তাহার পরীক্ষা কইলু আমি দুইজনে। আমরা দুইজন তার পরীক্ষা করলাম। কি পরীক্ষা করলেন? সুনহ বল্লভ কৃষ্ণ পরম মধুর, সৌন্দর্য মাধুর্য প্রেম বিলাস প্রচুর।
কৃষ্ণ ভজন করো তুমি আমা দুহার সঙ্গে, তিন ভাই একত্রে রহিমু কৃষ্ণ কথার অঙ্গে। দেখুন নিষ্ঠটা কতটা প্রগাঢ়। আজকাল আমাদের ভিতরে ইষ্টনিষ্ঠা নাই। ইষ্টনিষ্ঠাও থাকবে কিভাবে? তত্ত্ববোধই হারিয়ে গেছে যে উপাসনাটা কার করব। এখন গৌড়ীয় সম্প্রদায়ে এসেছি রাগমার্গে ভজন করার জন্য, দীক্ষাটাও রাগমার্গের, অথচ বাৎসল্য ভাবের গোপালের সেবা করছি, কখনো আবার রামের উপাসনা করতে চলে যাচ্ছি। আজকাল তো এমন একটা সময় এসে গেছে যে তথাকথিত বঙ্গে যে বৈষ্ণবগণ আছেন বা আধুনিক যে বৈষ্ণবগণ, তারা চণ্ডী পাঠও শুরু করেছে। এই যে এখন নবরাত্রি আসলে আমার কাছে কতজন ফোন করে বলে আমরা কি ব্রত রাখবো নবরাত্রিতে। নবরাত্রির সাথে গৌড়ীয় বৈষ্ণবের কি সম্বন্ধ? হ্যাঁ, আমি কি শাক্ত যে আমার সেখানে আমার ব্রত করতে হবে? আমার প্রভু কি ব্রত করেছেন? আমাদের কি আচার্যরা বিধান দিয়েছেন? দেননি। না, জীব গোস্বামীপাদ বলেছেন যে যে দুর্গা সেই রাধা। কিন্তু ওই পাতার আগেরটুকু আর আমি পড়ি না যে জীব গোস্বামীপাদ আগে কি বললেন। জীব গোস্বামীপাদ আগে বললেন যে মহামায়া বা যোগমায়া আদি যেমন শ্রী ভগবান কৃষ্ণ অবতারী, তিনি অনাদির আদি গোবিন্দ, ঠিক তদ্রূপ তার থেকে যত অবতার অসংখ্য, ঠিক তদ্রূপ ভাবে শ্রী রাধারানীর থেকে অসংখ্য লক্ষ কোটি দুর্গা সরস্বতী, হ্যাঁ, অনন্ত কোটি দুর্গা সরস্বতী এসব তার থেকেই বেরিয়েছে। তারা সামান্য, আর কিশোরীজির সাথে তাদের তুলনা হয় না। তাই শ্রী জীব গোস্বামী পাদ তার লিখিত রাধা কৃষ্ণার্চন দীপিকাতে বললেন, অনেকেই গৌড়িয়ারা জানেন না যে তাদের গোপাল মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবীকে। অনেকে বলে যে না, আর গোপাল মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী দুর্গা। অনেকে বলে যে ললিতা সুন্দরী, ত্রিপুরা সুন্দরী, অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা। কিন্তু জীব গোস্বামী পাদ এই তত্ত্বটি সুন্দরভাবে মীমাংসা করলেন যে বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী হলেন শ্রী কিশোরীজি। অনেকে বলেন বৃন্দা দেবী, না, শ্রী রাধারানী বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী। পরবর্তীতে তিনি কৃপা করে সেই অধিকারটি বৃন্দা দেবীকে দিয়েছেন। মূলত তত্ত্বতঃ রাধারানী সেই অধিষ্ঠাত্রী দেবী। এবং আমাদের যে অষ্টাদশ অক্ষর গোপাল মন্ত্র, সেই গোপাল মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবীও হলেন শ্রী রাধারানী। তাই জীব গোস্বামী পাদ রাধাকৃষ্ণার্চন দীপিকার ভিতরে উল্লেখ করলেন যে যে দুর্গা শব্দের দ্বারা আমি বলেছি, সেই দুর্গা শব্দের অর্থ বৃন্দাবন বিলাসনী শ্রী রাধা, কোনো যোগমায়া মহামায়া নয়। তাই কখনো ভুল ক্রমে ওই এটা মনে করবেন না যে গোপাল মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী ইতর কেউ। রাধাই একমাত্র গোপাল মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী রূপে বিদ্যমান আছে। কিন্তু বর্তমানে সেই সমস্ত সিদ্ধান্তগুলিকে উল্টে পাল্টে নিজেরা অধ্যয়ন নাই, চণ্ডী পূজা, কালী পূজা এবং যারা নিজেদেরকে রাগমার্গের ভজনের বিশাল হত্যাকর্তা বলে মনে করছেন, তারা পর্যন্ত আমি দেখি যে চণ্ডী পূজা করছেন আজকাল। অষ্টাচারে ষোড়শ উপাচারে তাদের একটা আলাদা রকমের হচ্ছে। বৈষ্ণবদের চণ্ডী পাঠের কোনো প্রয়োজন নাই। বৈষ্ণবগণের চণ্ডীর সাথে কোনো সম্পর্কই নাই। অনেকে বগলামুখী হবন করছেন বৈষ্ণব হয়ে। আরে বৈষ্ণব হয়েছ, রাগমার্গের ভজন করতে এসেছো, এখানে তো হবন পূজন প্রথমেই পরিত্যাগ করতে হবে। কর্মকাণ্ডে তো সন্ন্যাসীর অধিকারই নাই। যারা সন্ন্যাসী, যারা কৌপিন পন্থা আশ্রয় করেছেন, তাদের কোনো যোগ্য হবনে আসলে কোনো অধিকারই নাই, তাদের প্রয়োজনই নাই। অধিকারও থাকে না আর প্রয়োজনও থাকে না। কিন্তু সেইগুলি বাদ দিয়ে বর্তমান সমাজে গোস্বামীদের আদর্শকে ধূলিসাৎ করে এই সমস্ত ক্রিয়া অধুনা চলছে। এবং আধা অধুরা শাস্ত্রকে পড়েই গোস্বামীদের নাম নিয়ে তারপরে এই অপপ্রচার চালায়। খুব দুঃখের কথা। কারণ যারা রাগমার্গে ভজন করবে তাদের ইষ্টনিষ্ঠা থাকতে হবে যে আমি একমাত্র কৃষ্ণ ইতর ব্যতিরেকে দর্শন করব না, তাও ব্রজের কৃষ্ণ। যেখানে গোস্বামীপাদগণ দ্বারিকার কৃষ্ণ, মথুরার কৃষ্ণকে পর্যন্ত দেখতে চাননি, শ্রী রঘুনাথ দাস গোস্বামী বললেন যে আমার সামনে যদি আমাকে সাক্ষাৎ দ্বারিকাধীশ কৃষ্ণ আদেশ করে যে এই রঘুনাথ তুমি আমার দর্শন করতে আসো, তুমি দ্বারকায় আসো, বলছেন আমি ওনার কোনো আজ্ঞা মানব না। রঘুনাথ দাস গোস্বামী স্তব বলিতে বলছেন যে না, আমি যাব না। সাক্ষাৎ কৃষ্ণ যদি আমাকে আজ্ঞা করে তাও আমি যাব না। বলছেন যদি আমাকে রাধারানী বলে যে আমি যাচ্ছি তুমি আমার সাথে চলো, তবে আমি যাইতে রাজি আছি।
মানে রাধার আনুগত্য হলো প্রধান বিষয়। তো ইতর যেখানে আমাদের নরোত্তম দাস ঠাকুর বললেন না পুজিবে দেবী দেবা, সেখানে আজকাল দেবী দেবার পূজা এসব প্রচলন এই সমস্ত তথাকথিত যারা রাগমার্গের নাই, কারণ আজকাল লোক একটু ওই বৈধি মার্গটা দেখতে তাদের ভালো লাগে, কারণ বৈধি মার্গে এই বিভিন্ন উপাচার থালা বর্তন বিভিন্ন একটু মন্ডল ঠন্ডল সাজিয়ে যখন একটু হু হা করে মন্ত্র দিয়ে বলা হয় তখন মনে হয় খুব ভালো লাগছে, খুব সুন্দর, এইটাই হলোই না। কিন্তু রাগমার্গের যারা উপাসনা তাদের জন্য এই সমস্ত কোনো কিছুর প্রয়োজন নাই, টোটাল নিষেধ করে দিয়েছেন। এই জন্য বিশ্বনাথ চক্রবর্তী পাদ ভক্তিরসামিত সিন্ধুর টিকাতে শ্রী রূপ গোস্বামী পাদও স্পষ্ট বলেছেন, জীব গোস্বামী পাদও এক কথা বললেন, বিশ্বনাথ চক্রবর্তী পাদ মুকুন্দ দাস গোস্বামীও, যে রাগমার্গের যদি ভজনে কেউ আশ্রয় করো তবে রাধা কৃষ্ণ ব্যতিরেক কারো পূজা উপাসনা ধ্যান ধারণা ইত্যাদি করার কোনো প্রয়োজন নাই। এই জন্য মানস সেবা পূজাতে ইতর কোনো দেবী দেবতার উপাসনা অর্ঘাদি দেওয়ার কোনো বিধান আমাদের আচার্যরা করেননি। বাহ্যিক বিধি সেবা আলাদা, মানস সেবাটি আলাদা। তাই যারা রাগমার্গের ভজনে আশ্রয় করেছেন তারা কদাচিৎ কখনো কারো চরণে গিয়ে মাথা বিক্রি করে না। এত কট্টরতা, যেমন রামানুজ সম্প্রদায়ের দিকে দেখবেন তাদের এত কট্টরতা, মানে তারা বিষ্ণু তত্ত্বকে আত্মশ্রেষ্ঠ মনে করেন, সিদ্ধান্ত তাদের তাদের গ্রন্থে এইটা পর্যন্ত লিখে রেখেছে, শুনলে বিবাদ হয়ে যাবে, যে যে মন্দিরে শিবলিঙ্গ আছে সেই মন্দিরে দর্শন করতেও যাবে না, তাদের স্ট্রিক্ট নিষেধ। তারা আজও আপনি কোনো রামানুজ মন্দিরে গিয়ে আপনি পাবেন না যে শিবলিঙ্গ রাখা আছে, কারণ তাদের আচার্যদের সিদ্ধান্ত এটাই যে বিষ্ণুর থেকে কোনো শ্রেষ্ঠ কিছু হতে পারে না, তাই বিষ্ণু ব্যতিরেকে আমরা কারো সামনে গিয়ে মাথা ঝোঁকাবো না, আমাদের গর্দান কেটে ফেলো তবু আমি মাথা ঝোঁকাবো না, এই হলো তাদের সিদ্ধান্ত। আমাদের আচার্যদের একই সিদ্ধান্ত, যে কৃষ্ণ ব্যতিরেক, ব্রজের কৃষ্ণ ব্যতিরেক, রাধা সহিত যে কৃষ্ণ তার ব্যতিরেক আর কারো দিকে ভূক্ষেপ করব না। জীব গোস্বামীপাদ বললেন যে এখানে কেউ কেউ লক্ষ্মী নারায়ণের উপাসনা করে, কেউ কেউ উমা মহেশ্বরের ভজন করে, কিন্তু বয়ম তু রাধা দামোদরম ভজে, আমরা রাধা দামোদরকে ছাড়া কারো ভজন করব না, কল্যাণও হবে না, আমার ভজনটি বৃথা চলে যাবে। এই জন্য দেখুন কেমন নিষ্ঠা, বললেন যে আমরা কৃষ্ণ ভজন করি, কৃষ্ণ তো শ্রেষ্ঠ, অনেক শ্রেষ্ঠ, তার ভিতরে 4টি গুণ বেশি আছে, তাহলে কৃষ্ণের ভজন করি। তারা দুইজন, রূপ সনাতন তার ভাইকে আদেশ করলেন, তখন অনুপম ভাবছেন তোমার দুহার আজ্ঞা আমি কেমনে লঙ্ঘিমু, দীক্ষামন্ত্র দেহ কৃষ্ণ ভজন করিমু, এত কহি রাত্রিকালে করেন চিন্তন, কেমনে ছাড়িমু রঘুনাথের চরণ, সবরাত্রি ক্রন্দন করে কইল জাগরণ, প্রাতকালে আমা দুহা কইল নিবেদন, রঘুনাথের পাদপদ্মে বেচিয়াছি মাথা, কাঢ়িতে না পারো মাথা পাও বড় ব্যথা। বললেন যে আমি রঘুনাথের চরণে আমার মাথাটা বিক্রি করে দিয়েছি, আমি আর আর অন্য কারো চরণে আমার মাথা বিক্রি করতে পারবো না, আমি আর কারো উপাসনা করতে পারবো না। কৃপা করি মোরে আজ্ঞা দেহ দুইজন, জন্মে জন্মে সেব রঘুনাথের চরণ। আপনারা দুইজন আমাকে আজ্ঞা দিন যেন আমি জন্মে জন্মে রঘুনাথের সেবা করতে পারি। রঘুনাথের পাদপদ্ম ছাড়ানো না যায়, রঘুনাথের পাদ পদ্ম আর ছাড়তে পারছি না, ছাড়িবার মন হইলে প্রাণ ফাটি যায়। এই হলো সাধকের নিষ্ঠা, যে যাকে আমি নিজের আপন সর্বপ্রিয়তম বলে হৃদয়ে ধারণ করেছি তাকে ছাড়তে গেলে আমার প্রাণ ফেটে বেরিয়ে যাবে, তথাপি আমি ছাড়তে পারবো না। তবে আমি দুহে তারে আলিঙ্গন কইলু, সাধু দৃঢ় ভক্তি তোমার কহি প্রশংসিলু। আমি দুজনকে আলিঙ্গন করলাম, বললাম তুমি সত্যি সাধু, তোমার দৃঢ় ভক্তি আমি অনেক প্রশংসা করলাম, এই হলো ইষ্টনিষ্ঠা। অনেকে বিভিন্ন তথ্য দিয়ে বলেন যে মহাপ্রভু করলেন ও করলেন, কে কি করেছেন সেটা কখনোই প্রমাণ হয় না। কি বললেন, আমরা অনুকরণ প্রিয় নয়, অনুসরণ প্রিয়। বিশ্বনাথ চক্রবর্তী পাদাদি বললেন যে অনুকরণ করতে নাই, অনুসরণ করতে হয়, আচার্য পাদরা যেটা নির্দেশ করেছেন সেটা করতে হবে।
আর যদি ওই বিভিন্ন রসের উপাসনা মিশ্রণ করে খাই তাহলে সেটা মিশ্রিত ভক্তি, সেটি কখনোই বিশুদ্ধ কেবল রাগানুগা বলে কথিত হবে না, কেবল মাধুর্য বলে সেটি কথিত হবে না। শ্রীমান মহাপ্রভুই জীব গোস্বামী পাদের পিতার নাম দিয়েছিলেন অনুপম। কেন? তার এই যে রাম নিষ্ঠা আসলেই অনুপম, এত সুন্দর, তাই তার নাম মহাপ্রভু দিয়েছিলেন অনুপম। তাই শ্রী জীব গোস্বামী পাদের পিতা যেহেতু এতাদৃশ প্রকারের ভক্ত ছিলেন, তাই জীব গোস্বামী পাদের হৃদয়েও যখন তিনি মহাপ্রভুর দর্শন করেন, সেই দর্শন করে কিন্তু খুব আনন্দিত হয়েছিলেন। তখন থেকেই শ্রী জীব গোস্বামী পাদ মহাপ্রভুর চরণে নিজেকে বিক্রি করে দিয়েছেন। নরহরি চক্রবর্তী পাদ, বা আমরা যাকে ঘনশ্যাম দাস বলি, যিনি ভক্তি রত্নাকর লিখেছেন, তিনি জীব গোস্বামী পাদের চরিত্র সম্বন্ধে লিখেছেন, মথুরা মণ্ডলে লুপ্ত তীর্থ ব্যক্ত কইলা, সনাতন রূপ করুণার আদ্র হইলা, বৃন্দাবন হইতে জীবেরে আকর্ষিল, শ্রীজীব গোস্বামী গৌড়ে উদ্বিগ্ন হইল। জীব গোস্বামী জয়ীছে গেলা বৃন্দাবন, সে অতি আশ্চর্য কছি কিছু করি নিবেদন। যে হইতে গোস্বামী গেলেন বৃন্দাবনে, সে অতি আশ্চর্য, সে হইতে জীবে কিবা হইল মনে, নানা রত্ন ভূষা পরিদেহ সূক্ষ্মবাস, অপূর্ব শయ్যা শয়ন ভোজন বিলাস। এসব ছাড়িল কিছু নাহি ভাই চিতে, রাজ্যাদি বিষয়ী বার্তা শুনিতে না পারে, জীবের চেষ্টা দেখি শিষ্ট লোকগণে, কেহ কারো প্রতি কহে সস্নেহ বচনে, ওহে ভাই কুমার দেবের পুত্রগণ, তার মধ্যে বৈষ্ণব শাস্ত্রজ্ঞ তিনজন, সনাতন শ্রীরূপ বল্লভ এই তিন সর্বত্যাগ করিয়া হইলা উদাসীন। কি অদ্ভুত বৈরাগ্য মমতা মাত্র নাই, ওইছি নিরপেক্ষ না দেখে কোনো ঠাই, গঙ্গা তীরে বল্লভের হইল পরকাল, অল্পকালে শ্রীজীব পাইলা মহাশোক। জীব গোস্বামী পাদ যখন পিতা অন্তর্ধান হলেন, তখন তিনি শোকগ্রস্ত হলেন। জীবের এহেন ঐশ্বর্য নাই মন, কহিতে বিদরে হিয়া হইল যেমন। একদিন তারে মই দেখিনু বিরলে, নিরন্তর ভাসে দুই নয়নের জলে। কেহ কয়ে ওহে ভাই এই সত্য হয়, জানিও শ্রীজীবে কৃষ্ণ কৃপা নিশ্চয়। অল্প বয়সে অতি গম্ভীর অন্তর, শ্রীমদ্ ভাগবতে জানে প্রাণেরও সুসর। সদা কৃষ্ণ কথা সুখ সমুদ্রে সাঁতার, অন্য কথা কেহ ভয়ে কহিতে না পার। একদিন দেখিল হইয়া অলক্ষিত, শ্রীকৃষ্ণ চৈতন্য বলি হইলা মূর্ছিত। ধরণী লোটায় ধৈর্য ধরন না যায়, মুখ ভক্ষ ভাসে দুই নেত্রের ধারায়। করয়ে কত খেদ কাঁদিয়া কাঁদিয়া, দেখিতে সে দশাকার নাবিদ রেহিয়া। কেহ কয়ে ওহে ভাই বিচারিনু মনে, শ্রীজীব ছাড়িবে ঘর অতি অল্প দিনে। এলো জীব গোস্বামীপাদের বাল্য অবস্থা। সদা কৃষ্ণ চিন্তন, মহাপ্রভুর চিন্তন করছেন, নিরন্তর ধ্যান করছেন, হা কৃষ্ণ চৈতন্য বলে ক্রন্দন করছেন। তার এই ভাব দেখে সবাই মানে এটা বুঝে নিয়েছেন যে ইনি আর বেশি দিন গৃহে থাকবেন না। কেহ কয়ে কইছে হে ভ্রমিব সুকুমার, কেহ কয়ে অনুরোগ প্রবল ইহার। কেউ কহে বিপ্রকুল প্রদীপ হয় এই, এই গেলে হবে সব অন্ধকারময়। ওইছে কত কহে সবে ব্যাকুল অন্তরে, শ্রীজীবে ছাড়িয়া কেহ নাহি যায় ঘরে। নিরন্তর জীবের এই চিন্তা মনে, ঘর হইতে বাহির হইবে কতক্ষণে। যখন বালক অবস্থা পিতার প্রাপ্তি হলো, তখন উনি সৎকার আদি রূপ গোস্বামীপাদ করিয়েছিলেন জীব গোস্বামীপাদকে দিয়ে। পিতার সমস্ত ক্রিয়াকর্ম জীব গোস্বামীপাদ করেছিলেন রূপের আনুগত্যে থেকে। তার পরবর্তী থেকে যখন রূপ গোস্বামীপাদ ওগুলি সবকিছু করে বুঝিয়ে সুঝিয়ে সব টাকা পয়সা রেখে, জীব গোস্বামীপাদকে রেখে, সনাতন গোস্বামীপাদকে রেখে উনি চলে আসলেন। পরে সনাতন গোস্বামীপাদও চলে আসলেন। যখন দুইজন চলে আসলেন, তখন জীবের মনের ভিতরে একটাই বাসনা ছিল যে কবে আমিই বা চলে যাব এখান থেকে।
একদিন একাকী বসিয়া সন্ধ্যাকালে নাম সংকীর্তন সিক্ত হই নেত্রজলে। একদিন সন্ধ্যায় বসে একাকী বসে সন্ধ্যাকালে নাম সংকীর্তন করছেন, নেত্র থেকে জল অঝরে পড়ছে। করায়ে যতন ধৈর্য ধরিতে না পারে, দুই বাহু ঊর্ধ্ব তুলি কহে বারে বারে, ওহে প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, অহে করুণা সিন্ধু শ্রী অদ্বৈত চন্দ্র, অহে কৃপাময় প্রভুর শ্রীপ্রিয়গণ, মোহেন পতিতে করো কৃপার ভাজন। প্রার্থনা করছেন মহাপ্রভুর চরণে, নিতাই চরণে। ওইছে কত কহে কণ্ঠ রুদ্ধ শনে শনে, নিশিসে শৈল নিদ্রা নাহিক নয়নে। সারা রাত্রি ঘুমাননি, কেবল ক্রন্দন করে শুধু প্রভুর চরণে বারবার প্রার্থনা করেছেন। শ্রী ভকত বৎসল প্রভু, প্রভুর ইচ্ছায় শ্রীজীব দেখো এ স্বপ্ন কিঞ্চিত নিদ্রায়। যখন ওই সারা রাত জাগরণ করার পরে যখন একটু ওই নেত্র মানে একটু তো আসেই, নিদ্রটা একটু চোখ বন্ধ হয়েছে, তখন মহাপ্রভু স্বপ্ন দেখাচ্ছেন। রাম কেলি গ্রামে জয়ীছে দেখিল স্বপনে, সেইরূপ দেখে গৌরচন্দ্র গণসনে। রামকেলি গ্রামে যেভাবে দেখেছিল ঠিক তদ্রূপ সগণে শ্রীমান মহাপ্রভুকে স্বপ্নে উনি দর্শন করছেন। সংকীর্তন মধ্যে নৃত্য করে গৌর রায়, ব্রহ্মার দুর্লভ প্রেমে জগত মাতায়। লক্ষ লক্ষ লোক ধাইয়া আইসে চারিপাশে, হরি হরি ধ্বনি হয় এ ভূমি আকাশে। ওইছে দেখা দিয়া প্রভু হইল অন্তর্ধান, স্বপ্ন ভঙ্গে জীবের ব্যাকুল হইল প্রাণ। জীব গোস্বামী পাদ এই স্বপ্ন দেখে একেবারে ব্যাকুল হয়ে গেলেন। পুনঃ শ্রীজীবের নিদ্রা কইল আকর্ষণ, শ্রীজীব দেখে কিবা অপূর্ব স্বপন। আবার নিদ্রা আকর্ষণ করলে জীব গোস্বামী আবার স্বপ্ন দেখছেন। শ্রীজীবী বালকালে বালকের সনে, কৃষ্ণের সম্বন্ধ বিনা খেলা নেই জানে। পরম অদ্ভুত এই জীবচরিত। বলছেন জীব গোস্বামী পাদের বাল্যকালটা কেমন চরিত অদ্ভুত। তিনি যখন বাল্যকালে ছিলেন তখন কৃষ্ণ সম্বন্ধ ছাড়া কোনো খেলাধুলা করতেন না। বলে কৃষ্ণ বলরাম মূর্তি নির্মাণ করিয়া করিতেন পুষ্প পূজা, পুষ্প চন্দনাদি দিয়া। কৃষ্ণ বলরামের মূর্তিকে বানিয়ে সেখানে নিজেই তিনি চন্দন পুষ্প আদি দিয়ে সেবা করতেন, পূজা করতেন। বিবিধ ভূষণ বস্ত্রে শোভা অতিশয়, অনিমেষে নেত্র দেখি উল্লাস হৃদয়। কনক পুতুলি প্রায় পরিশীতি তলে, করিতে প্রণাম সিক্ত হইলা নেত্র জলে। বিবিধ মিষ্টান্ন অতি যত্নে ভোগ দিয়া, ভঞ্জিতেন প্রসাদ বালক গণে লইয়া। নিজে ভোগ লাগাতেন, বালকগণকে নিয়ে আবার সেই ভোগ আবার তাদেরকে প্রসাদ পাওয়াতেন। শয়ন সময়ে দোহে রাখোয়ে বক্সেতে, মাতা পিতা কৌতুকেও না পারে লইতে। জীব গোস্বামীপা যখন শয়ন করতেন তখন সেই কৃষ্ণ বলরামের সেই বিগ্রহ নিজের বুকে জড়িয়ে ঘুমাতেন, এবং মাতা পিতা যতই কোনো ছলে ওই বিগ্রহ নিতে চেষ্টা করতো তথাপি তিনি দিতেন না, তারা নিতে পারতেন না। কৃষ্ণ বলরাম প্রতি অতিশয় প্রীত, দেখিয়া বালক চেষ্টা সবে উল্লসিত। মানে এরকম অদ্ভুত বালক তো খুব সচরাচর দেখা যায় না। সবাই খুব অবাক, সবাই উল্লসিত হতেন। চৈতন্য নিতাই তার বাল্যকাল হইতে, জয়ীছে প্রেমাধীন ব্যক্ত করয়ে স্বপ্নেতে। হইলা প্রত্যক্ষ প্রভু কৃষ্ণ বলরাম, শ্যাম শুক্ল রূপ দোহে আনন্দের ধাম। দোহার অদ্ভুত বেশ কন্দর্প মোহন, অঙ্গের ভঙ্গিতে মত্ত করে ত্রিভুবন। ওইছে দোহে দেখি পুনঃ দেখে গৌরবর্ণ, ঝলমল করে জিনিয়া শুদ্ধ স্বর্ণ। স্বপ্নে শ্রীমান মহাপ্রভু কৃষ্ণ বলরাম প্রথমে আসলেন, তারপরে তারাই এবার গৌরনিতাই হয়ে শ্রীজীব গোস্বামীপাদকে দর্শন দিচ্ছেন। শ্রীজীবের মনে মহা হইল চমৎকার, অনিমেষ নেত্রে শোভা দেখো এ দোহার। ভাসয়ে দীঘল দুটি নয়নের জলে, লুটাইয়া পড়ে প্রভু দুই প্রভু পদতলে। জীব গোস্বামীপাদ দুই প্রভুর চরণ তলে লুটিয়ে পড়লেন। করুণা সমুদ্র গৌর নিত্যানন্দ রায়, পাদপদ্ম ধরিলেন জীবেরও মাথায়। শ্রী নিত্যানন্দ প্রভু তার নিজের চরণটি জীব গোস্বামী পাদের মস্তকে রাখলেন। পরম বাৎসল্যে পুনঃ করে আলিঙ্গন, বাৎসল্যে নিত্যানন্দ প্রভু তাকে আলিঙ্গন করলেন। কহিল অমৃতময় প্রবোধ বচন, সুন্দর অমৃতময় প্রবোধ দিলেন, বচন কথা বললেন। গৌর সুন্দর মহাপ্রেমাবিষ্ট হইয়া, প্রভু নিত্যানন্দে পদে দিল সমর্পিয়া।
শ্রী নিতাই চাঁদের চরণে শ্রী জীব গোস্বামী পাদকে সমর্পণ করলেন। শ্রী নিত্যানন্দ জীবে কহে বারবার, এই মোর প্রভু হোক সর্বস্ব তোমার। ওইছে প্রভু অনুগ্রহে পুনঃ প্রণমিতে, দোহে অদর্শন দেখি নারে স্থির হইতে। অর্থাৎ কৃপা করে তারপর দুই প্রভু অন্তর্ধান হয়ে গেলেন। জীব গোস্বামী পাদ তখন আর দেখছে, মানে দেখতে পাচ্ছেন না, তখন নিদ্রাটি ভঙ্গ হয়ে গেছে, দেখেন যে সকাল হয়ে গেছে। স্বপ্নে এইভাবে গৌর নিতাই শ্রী জীব গোস্বামী পাদকে কৃপা করলেন। জীব গোস্বামী পাদ যখন একটু বড় হয়েছেন, তখন অধ্যয়নের ছলে তিনি নবদ্বীপে যাত্রা করলেন, যে পড়াশোনার জন্য নবদ্বীপে যাত্রা করলেন। নবদ্বীপবাসী লোক বিচারিল মনে, শ্রীজীব যাইবেন বৃন্দাবনে। সবাই ভাবছেন নবদ্বীপবাসী লোক যে জীব গোস্বামী পাদ বৃন্দাবনে যাবেন। তো অধ্যয়নের ছলে উনি কিন্তু নবদ্বীপে এসেছিলেন। তখন জীব গোস্বামী পাদ ফতেয়াবাদে যখন ছিলেন, অর্থাৎ যশোরে ছিলেন, সেই যশোর থেকে নিজেদের এক ভৃত্য সেবককে সাথে করে নিয়ে প্রেমাবিষ্ট হয়ে একেবারে সোজা সে নবদ্বীপে পৌঁছান। জীব গোস্বামী পাদের অদ্ভুত অদ্ভুত চরিত্র, অদ্ভুত যে কি অপূর্ব বদন মাধুরী প্রাণ হরে, কিবা দীর্ঘ নয়ন নাসিকা শোভা করে, কিবা উভুরু ললাট শ্রবণ চারুকেশ, কিবা গণ্ডগ্রীবা কি অদ্ভুত বক্ষদেশ, কিবা হস্ত পদ্ম নখা বলি বিলসয়, কিবা শীর্ণ মধ্য জঙ্গা জানু পদদয়, অপূর্ব তুলসী মালা কণ্ঠে সুকমলে, কিবা শুভ্র সূক্ষ্ম চারু যোগ্য সূত্র গলে, অহে ভাই ইহার বালায় লইয়া মই, মনে হয় নিরন্তর দেখি নেত্র ভরি। কেহ কহে ভাই সব ইহারে দেখিয়া, না জানিয়ে আমার কেমন করে হিয়া। কেহ কহে ওহে ওইচে হয় মোর মন, করিব অবশ্য ইহার সন্ন্যাস গ্রহণ। সবাই অনেকে বলে দেখে এত সুন্দর বালক, কিন্তু মনে হয় এ সন্ন্যাস গ্রহণ করবে। এই রূপে কহে কত ব্যাকুল হিয়ায়, অনেকে অনেক রকমের কথা বলছেন। শ্রীজীবী পরম প্রেমাবেশে চলে যায়, শ্রীজীবী পরম প্রেমাবেশে চলে যাচ্ছেন। নবদ্বীপে প্রবেশিতে এই ধ্বনি হইল, সনাতন রূপের ভ্রাতুষ্পুত্র আইল। নবদ্বীপে যখন জীব গোস্বামী পৌঁছালেন, তখন আর কি চারিদিকে সব প্রচার হয়ে গেল যে রূপ এবং সনাতনের ভ্রাতুষ্পুত্র এখানে এসে উপস্থিত হয়েছেন। জীবের চেষ্টা দেখি ব্রাহ্মণ পণ্ডিত, কিবা জিজ্ঞাসিল সবে হইলা বিস্মিত। শ্রীজীব নবদ্বীপ মধ্যে প্রবেশিল, দেখি নবদ্বীপের শোভা বিস্ময় হইল। সবাই বিস্ময় হয়ে গেলেন, জীব গোস্বামী পাদের এত সুন্দর মনোহর কান্তি, তারকে দর্শন করে সবাই আনন্দিত। দেখি নবদ্বীপ শোভা বিস্ময় হইল। 16 ক্রোশ নবদ্বীপ বসতি সুন্দর, স্থানে স্থানে ব্যাপী পুষ্প বাটি সরোবর। সুরধরি তীর বন পুলেন দেখিয়া, কে আছে এমন যার না জোড়ায় হিয়া। নবদ্বীপের এত সুন্দর দৃশ্য, যেটা দেখে সবার আনন্দ হয়। শ্রীজীব বিহ্বল হইয়া করয়ে গমেন, সেই পথে আইসে বৈষ্ণব কতজন। জীব গোস্বামী পাদ গমন করছেন, সেখানে অনেক বৈষ্ণবের সাথে পথে তার দেখা। জীব গোস্বামী পাদকে দেখে সবার আনন্দ উল্লাস হলো, আর সবাই ডেকে ডেকে নিয়ে জীব গোস্বামী পাদকে নিয়ে গেলেন শ্রীবাস পণ্ডিতের ঘরে। শীঘ্র গেলা পণ্ডিত শ্রীবাস আবাস। জীব গোস্বামী পাদ গিয়ে পৌঁছালেন শ্রীবাসের আঙ্গিনায়। নিত্যানন্দ প্রভু তথা প্রিয়গণ সঙ্গে বসিয়া আছেন মহাপ্রেমানন্দ রঙ্গে। সেইখানে নিত্যানন্দ প্রভু আগে থেকেই বসে আছেন। জীব গোস্বামী পাদকে কৃপা করার জন্যই তিনি হরদহ থেকে এখানে এসেছিলেন। শ্রীবাস পণ্ডিতে প্রভু হাসিয়া কহে, শ্রীজীব আসিবে বোর মনে হেন লয়, প্রভু আগে সে বৈষ্ণব কহে ধীরে ধীরে, জীব আইলা প্রভু ভবন বাহিরে। নিত্যানন্দ প্রভু বলছেন জীব গোস্বামী আসবে, ঠিক তৎসময় জীব এসে একদম উপস্থিত হয়েছেন। লোক এসে বলছেন যে জীব এসে বাইরে আছে। শুনে নিত্যানন্দ প্রভু আনন্দিত হইলা, শ্রীজীবের শীঘ্র লোকদ্বারে আনাইলা। লোক দিয়ে ওনাকে ডেকে নিয়ে আসলেন। শ্রীজীব অধৈর্য হইলা প্রভুর দর্শনে, নিবারিতে নারে অশ্রু ধারা দুই নয়নে,
নিত্যানন্দ প্রভুকে যে আগে পূর্বে স্বপ্নে দেখেছিলেন আর এখন সাক্ষাৎ দর্শন করছেন, সে সাক্ষাৎ দর্শন করে জীব গোস্বামীপাদ এত আনন্দিত হয়েছেন, নেত্র দিয়ে অঝোরে ক্রন্দন করছেন, জল ঝরে যাচ্ছে। করয়ে যতিক দৈন্য কহনে যায়, লোটাইয়া পড়ে প্রভু নিত্যানন্দ পায়। নিত্যানন্দ প্রভুর চরণে জীব গোস্বামীপাদ একেবারে লোটপোট হয়ে গেলেন। নিত্যানন্দ প্রভু মহা বাৎসল্য বিহ্বল, ধরিল জীব মাথে চরণ যুগল। সেই স্বপ্নে যেভাবে নিত্যানন্দ প্রভু তাকে কৃপা করেছিলেন, ঠিক তদ্রূপ জীব গোস্বামীপাদ নিজের চরণটি, নিজে জীব গোস্বামীপাদের মস্তকে নিত্যানন্দ প্রভু নিজের চরণটি রাখলেন, যুগল চরণ। শ্রীজীবের অনুগ্রহ সীমা প্রকাশিলা, ভূমি হইতে তুলি দৃঢ় আলিঙ্গন কইলা। কৃপা করে জীব গোস্বামীপাদকে নিত্যানন্দ আলিঙ্গন করলেন। প্রভু প্রেমাবেশে কহে, তোমারও নিমিত্তে আইলাম শীঘ্র হেতা খড়দ হইতে। তুমি নবদ্বীপে আসবে, তাই দ্রুত আমি তোমাকেই কৃপার করার জন্যই খড়দে থেকে এখানে এসেছি। ওই সে কত কহি শ্রীজীবের স্থির কইল, শ্রীবাসাদি ভক্ত অনুগ্রহ করাইল। নিকটে রাখিয়া অতি আনন্দ হইয়া, শ্রীজীবে পশ্চিম দেশে করয়ে বিদায়। বিদায়ের কালে মহাব্যাকুল হইলা, শ্রীজীব নিত্যানন্দ পদে প্রণমিলা। জীব গোস্বামীপাদকে নিত্যানন্দ প্রভু বলেছিলেন যে তুমি প্রথমে কাশীতে যাবে, কাশীতে গিয়ে অধ্যয়ন করে তার পরবর্তীতে তুমি বৃন্দাবনে যাবে। তাই প্রথমে পশ্চিম দিকে যাওয়ার কথা বললেন, অর্থাৎ কাশীতে যেতে বললেন। নিত্যানন্দ প্রভু বললেন, শীঘ্র ব্রজে করহ পয়ান, তোমার বংশে প্রভু দিয়াছেন সেই স্থান। তুমি শীঘ্রই ব্রজে গমন করো, তোমার তোমার বংশকে মহাপ্রভু প্রচুর কৃপা করেছেন। সবার চরণ বন্দনা করে শ্রী জীব গোস্বামীপাদ সেখান থেকে কাশীতে গেলেন। কাশীতে গিয়ে তিনি মধুসূদন বাচস্পতির কাছে গিয়ে অধ্যয়ন করলেন। এই মধুসূদন বাচস্পতি হচ্ছেন সার্বভৌম ভট্টাচার্যের ছাত্র। তাই যখন সার্বভৌম ভট্টাচার্যের সহিত মহাপ্রভুর যে কথোপকথন হয়, সেই সমস্ত কথোপকথন মধুসূদন বাচস্পতিও জানতেন। সার্বভৌম ভট্টাচার্য তাকেও সেই সমস্ত উপদেশ করেছিলেন। এবং সেই যে মহাপ্রভুর যে বেদান্ত বিচার, সেই বেদান্ত বিচারটিকেই সার্বভৌম নিজে মধুসূদন বাচস্পতিকে শিখিয়েছিলেন, এবং পরবর্তীতে সমস্ত উপদেশ শ্রী জীব গোস্বামীপাদকে মধুসূদন বাচস্পতিজি দেন। জীব গোস্বামীপাদ ন্যায়, বেদান্ত, সাংখ্য, মীমাংসা, তর্ক সমস্ত বিষয়ে তিনি পারদর্শী। সমস্ত বিষয় তিনি অধ্যয়ন করেছিলেন কাশীতে। যখন কাশীতে জীব গোস্বামীপাদ মানে অধ্যয়ন করতে যান, বলেন যে সর্বত্র কাশীতে শুধু জীব গোস্বামীপাদের কথা হতো। ন্যায় বেদান্ত শাস্ত্রে জীব গোস্বামীর ন্যায় এত পরম পণ্ডিত বিদ্বান সেই সময়ে, সেই আমলে আর কেউ ছিল না। যখন পড়তে গেছেন তখন তার এত বিদ্যার গৌরব, তাকে দেখে সবাই অদ্ভুত হয়ে যেতেন। একবার পড়ার পরে আর দ্বিতীয়বার তাকে ওইটা পড়তে হতো না। তার পরবর্তীতে জীব গোস্বামীপাদ কাশীর থেকে বৃন্দাবনে আসেন, এবং বৃন্দাবনে এসে শ্রী রূপ সনাতন গোস্বামীপাদের একান্ত আশ্রয় গ্রহণ করেন, এবং রূপ গোস্বামীপাদ থেকে সংস্কার নেন, দীক্ষাদি গ্রহণ করেন, এবং একান্ত আশ্রিত হয়ে তাদের নিকটেই এবার রসশাস্ত্র, ভাগবত শাস্ত্র অধ্যয়ন করলেন, এবং সে তারপর থেকেই ব্রজমণ্ডলে বাস করেছেন। জীব গোস্বামীপাদ এত বড় বিদ্বান ছিলেন যে যখন রূপ সনাতন গ্রন্থ লিখতেন, সেই গ্রন্থগুলিকে সংশোধনের জন্য জীব গোস্বামীপাদকে দিতেন, যে তুমি দেখো বইটা সব ঠিক আছে কিনা, লেখা সব কোনো ভুল টুল আছে কিনা, সবকিছু দেখো। তো জীব গোস্বামীপাদ এত বড় বিদ্বান ছিলেন। যখন ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটি শ্রী জীব গোস্বামীপাদকে দেখতে দিয়েছিলেন, তখন ওইটা দেখতে দেখতে জীব গোস্বামীপাদ দুর্গম সঙ্গমণি টিকা তখন লিখেছিলেন।
দুর্গম সঙ্গমিনী। তো জীব গোস্বামীপাদ এই গৌড়ীয় সম্প্রদায়ের সার্বভৌম সম্প্রদায় আচার্য। যেহেতু আমাদের সম্প্রদায় অনেক পরিবার, কিন্তু জীব গোস্বামীপাদ হলেন এই গৌড়ীয়দের সার্বভৌম আচার্য, সম্প্রদায় আচার্য। যখন একবার শ্রী রূপ গোস্বামীপাদ যমুনার তীরে বসে ভক্তিরসামৃত সিন্ধু লিখছিলেন, এবং শ্রী জীব গোস্বামীপাদ তখন রূপ গোস্বামীপাদকে ব্যাজন করছিলেন, অর্থাৎ বাতাস করছিলেন। ঠিক সেই সময় বল্লভ ভট্ট, অর্থাৎ বিষ্ণু স্বামী সম্প্রদায়ের যে বল্লভাচার্যজি, তখন তিনি ওই স্থানে আসেন। অর্থাৎ বল্লভাচার্য থেকেই তো বল্লভ সম্প্রদায়ের উৎপত্তি। তো আগমন করে তিনি রূপ গোস্বামীপাদের সাথে কথোপকথন করেন, এবং যেহেতু আগের থেকেই তার পরিচয় ছিল, তখন কথোপকথন করে বললেন যে কি গ্রন্থ রচনা করছেন। তখন রূপ গোস্বামীপাদ বললেন যে ভক্তির সামিত সিন্ধু। তখন বললেন, দেখুন, দেখান তো কেমন গ্রন্থ। তো বল্লভ ভট্ট তখন গ্রন্থের দেখলেন, দেখে বললেন, ঠিক আছে, আপনি করুন, আমি সংশোধন করে দেব, যা আজ সমস্যা আছে কিছু সংশোধন করে দেব। এটা বলে ভট্ট আর কি যমুনাতে স্নান করতে গেছিল। জীব গোস্বামীপাদ ওইটা শুনে জীব গোস্বামীপাদের মনে ভাব উঠল যে এত অহংকার, যে রূপ গোস্বামীপাদের গ্রন্থের ভিতরে সে ভুল ধরে। হ্যাঁ, তাকে তো একটু দেখা উচিত। এটা জীব গোস্বামীপাদের মনের ভাব। এখন রূপ গোস্বামীপাদ হলেন দৈন্যাবতার, দৈন্যতার পরম মূর্তি। রূপ গোস্বামীপাদ কিন্তু কোনো কিছু বলেননি, কিছুই বলেননি, কারণ উনারা হলেন দৈন্যের মধ্যে, কে কি বললো এটা তো ওনাদের সময় নাই, বলো যা বলার। এখন জীব গোস্বামীপাদ কিছু না বলে তখন চুপি চুপি কি করলেন, যমুনাতে বললেন যে আমি একটু যমুনা থেকে জল আনি। গোস্বামীপাদকে বললেন যে আমি একটু জল নিয়ে আসি যমুনা থেকে। জল আনার ছলে গিয়ে একেবারে সোজা চলে গেলেন বল্লভ ভট্টের কাছে। ভট্টের নিকটে গিয়ে তখন বললেন যে আপনি গ্রন্থের ভিতরে কোন জায়গায় ভুল দেখলেন যেটা আপনি সংশোধন করতে চাচ্ছেন। তখন ওই যে জায়গাটায় উনি ভুল ধরতে চাচ্ছিলেন সেই জায়গাটা নিয়েই বললেন যে হ্যাঁ, এই জায়গাটাতে ভুল আছে। জীব গোস্বামীপাদের সাথে তখন তার শাস্ত্র আলোচনা হলো। এখন জীব গোস্বামীপাদ তাকে বুঝিয়ে দিলেন যে আপনি যে কথা বলছেন সেটা আসলে কোনো ভুলই না, আপনি বরং ভুল ধরছেন, ওটাই আপনার ভুল। জীবের বাক্য ভট্ট নারে খণ্ডি পারে। জীব গোস্বামীপাদ যে তর্ক দিলেন সেই তর্ক তিনি খণ্ডন করতে পারলেন না। তখন ভট্ট জীব গোস্বামীপাদের অসাধারণ পাণ্ডিত্যে খুব প্রসন্ন হলেন। তখন স্নান করে ভট্ট রূপের নিকটে আগমন করে বললেন, আচ্ছা, তোমার কাছে যে এই যে বালকটা বসেছিল সে আসলে কে? তখন রূপ গোস্বামীপাদ বললেন, কিবা দিব পরিচয়, জীবী নাম শিষ্য মোর ভ্রাতারত নয়। কি পরিচয় দিব তার? সে হচ্ছে আমার ভাইয়ের ছেলে, আমার আবার শিষ্য। তখন ভট্ট একেবারে খুব জীব গোস্বামীপাদের প্রশংসা করলেন যে আসলে সে তো বড় পণ্ডিত, সে মহা বুদ্ধিমান। আরে আমি আপনার যে ভুল ধরছিলাম শোধন করার জন্য, কোনো ভুল টুল নাই, সব ঠিক হয়ে গেছে, আপনার গ্রন্থ একেবারে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন জীব গোস্বামীপাদ যখন আবার জল নিয়ে আসলেন, রূপ গোস্বামীপাদ ভাবলেন একটু শাসন করা দরকার। আমরা হলাম মহাপ্রভুর গণ, তৃণাদবি শুনিচন, হ্যাঁ, সেটা আমাদের শোধন করা দরকার একটু। আর নিজজনকে দিয়ে তো শিক্ষা দিতে হয়।
এত বড় বিদ্বান তথাপি যেন শান্ত থাকে, নাহলে কখন যে কি করে বসে। হ্যাঁ, যেমন অগ্নির স্বাভাবিক ধর্ম কি? দাহ্য, দাহ্যতা। অর্থাৎ অগ্নি কি করবে? সব দগ্ধ করে ফেলবে, তাই না? ঠিক তদ্রূপ ভাবে পণ্ডিতের ভিতরে পাণ্ডিত্য আছে। জলের ভিতরে শীতলত্ব, পৃথিবীতে গন্ধত্ব, আর অগ্নিতে দাহ্যত্ব যেমন স্বাভাবিক ধর্ম, তেমন পণ্ডিতে পাণ্ডিত্য থাকবেই। এটা কিছু বলার নাই, স্বাভাবিক ধর্ম এটা। এই যে স্বাভাবিক ধর্ম, তা প্রবল পাণ্ডিত্য গোস্বামীপাদের। তো জীব গোস্বামী, রূপ গোস্বামী দেখলেন না একটু বকা ঢকা দিয়ে দিই। এবার এই বিষয়টা নিয়ে অনেকে মনে করেন না জীবের অনেক অহংকার ছিল, তাই গোস্বামীপাদ শাসন করলেন। না, গোস্বামীপাদের অহংকার ছিল না। এই সমস্ত কথা বললে বৈষ্ণব চরণ অপরাধ হবে গোস্বামীপাদের চরণে। এইটা তারা একটা লীলা দিয়ে শিক্ষা দিচ্ছেন জীবকে, বাস, আর কোনো কিছুই না। জীব গোস্বামীপাদের হৃদয়ে কোনোদিন অহংকার হতে পারে? এটি কল্পনা করা যায়? এটা তো বলাও মানে অপরাধ। যে আমি যদি বলি জীব গোস্বামীপাদের অহংকার হয়েছিল, এটা তো বলাও অপরাধ। তিনি দেখলেন যে রূপ গোস্বামীপাদ তো দৈন্যতার মূর্তি, তিনি তো বলবেন না। যদি ভুলটাও চাপিয়ে দিয়ে যায় তাও তো কিছু বলবে না। তাই জীব গোস্বামীপাদ এরা বললেন যে না, ভুল চাপিয়ে দিলে, চাপলে আমি শুনবো না, সেটা যেটা সঠিক সেটা বলতে হবে। কিন্তু তথাপি লোকশিক্ষার জন্য জীব গোস্বামীপাদকে শাসন করে বললেন, শ্রীরূপ ডাকিয়া কহে জীবের প্রতি অকালে বৈরাগ্য বেশ ধরিলে মূঢ়মতি। বলে তুমি অকালে বৈরাগ্য বেশ ধারণ করেছো, হ্যাঁ? ক্রোধের উপর ক্রোধ না হইল তোমার, এ কারণে তোর মুখ না দেখিব আর। জীব গোস্বামীপাদকে সোজা বললেন, যাও, আজকে থেকে তোমার মুখ দেখবো না, যাও। বললেন, মোরে কৃপা করি ভট্ট আইলা মোর পাশে, মোর হিত লাগি এই গ্রন্থ শোধিব বলিলা। হ্যাঁ, আমার জন্য তো এই গ্রন্থটা সে বললো যে শোধরে দেবো, তুমি আমার কথা শুনলে না, সে আমাকে কৃপা করে আমার কাছে আসছিল। এ অতি অল্প বাক্য সহিতে না, এইটুকানি কথা বলেছে তাই তোমার সহ্য হয় নাই? তাহে পূর্ব দেশে করহ শীঘ্র গমন, যাও, পূর্ব দেশে চলে যাও। তখন গোস্বামীপাদের আজ্ঞা, গুরুদেব তার আজ্ঞা তো আর উল্লঙ্ঘন করা যায় না। তখন শ্রী জীব গোস্বামীপাদ দুঃখী হয়ে শূন্য মনে সেখান থেকে পূর্ব মুখে চলে গেলেন, এবং সোজা গিয়ে গেলেন কোথায়? নন্দঘাটে। আমরা গেছিলাম কয়েকদিন আগেই তো গেলাম যমুনায় জল পারলে নন্দঘাটে। তো সেই নন্দঘাটে গেলেন। এই যে বল্লভ ভট্টাচার্যের প্রতি একটা, মানে আমাদের গৌড়ী সম্প্রদায়ের এই বল্লভ কিন্তু একজন নয়, বল্লভ সম্প্রদায় কিন্তু কয়েকজন বল্লভ হয়েছে, মানে গদ্দিতে যে বসে তাকেই বল্লভ বলা হয়েছে। এই জন্য অনেক কিছু নিয়ে মতভেদ হতে পারে। তো যখন বল্লভাচার্য, তিনি হলেন পণ্ডিত ছিলেন, অনেকে তাকে বৈশ্বনার অগ্নির অবতার বলে, অগ্নির অবতার। এখন একবার ওই শ্রীধর স্বামীপাদের টিকা, সেহেতু সব থেকে ভাগবতের উৎকৃষ্ট টিকা রূপে শ্রীধর স্বামীপাদের টিকাকেই আমরা মান্য করি। এবার আমাদের যারা আচার্যরা আছেন তারাও শ্রীধরের স্বামীপাদের টিকাকে অনেক জায়গায় তারা স্বীকার করেননি। স্বীকার বলতে নয়, যেহেতু তিনি বাৎসল্য রসের সেবক ছিলেন, তাই জীব গোস্বামী বললেন, যেখানে আমার মাধুর্য রসটি শ্রেষ্ঠ সেই জায়গায় আমি মাধুর্য রসেরই ব্যাখ্যান করবো, যেহেতু উনি নৃসিংহ উপাসক ছিলেন। কিন্তু খণ্ডন শ্রীধর স্বামীপাদের করেননি। মানে সমত স্থাপন করেছেন কিন্তু খণ্ডন করেননি। মানে ঠিক আছে ওনারটাও, কিন্তু ওটা গ্রহণ করেনও না, এবার ওইটা নিয়ে কোনো কিছু খণ্ডনও করে নাই। কিন্তু বল্লভ ভট্টাচার্য কি করেছেন, যে সোজা সোজা একেবারে বলেছেন শ্রীধর স্বামীপাদের মত ঠিক নাই, এরকম করে একটা টিকা লিখেছিলেন উনি। এখন একদিন করে এই গ্রন্থ নিয়ে মহাপ্রভুর কাছে যান। তখন মহাপ্রভুর কাছে গিয়ে বলেছিলেন যে আমি শ্রীধর স্বামীপাদের ব্যাখ্যাটাকে খণ্ডন করেছি। তখন মহাপ্রভু হেসে বলেছিলেন, প্রভু হাসি কহে, স্বামী না মানে যে জন, বেশ্যার ভিতরে তারে করিয়ে গণন। একেবারে মহাপ্রভু স্ট্রংলি এই কথাটা বলেছিলেন, যে স্বামীপাদকে যে মানে না, ওকে আমি বেশ্যাই বলবো, ওকে ওটার ভিতরেই মানা হোক। আমি একেবারে মহাপ্রভু স্পষ্ট বলেছেন, চৈতন্য চরিতামৃতে স্পষ্ট আছে, অন্ত অধ্যায়ের একদম সপ্তম পরিচ্ছেদ একদম স্পষ্ট এইভাবেই আছে। এই জন্য কিন্তু বল্লভের প্রতি একটা আলাদা ভাব জীব গোস্বামীপাদের ছিল। আয়সা ভুল ধরলো তখনই কিন্তু উনি বললেন। জীব গোস্বামীপাদ দুঃখে কি করলেন, তিনি একেবারে সোজা নন্দঘাটে গিয়ে উপস্থিত হলেন।
এবং সেই সময় গিয়েই নন্দঘাটে গিয়েই তিনি কিন্তু একেবারে ওখানে গিয়ে খুব কঠোর তীব্র সাধনা করেছেন জীব গোস্বামী পাদ, খুব কঠোরতার সহিত ভজন করেছেন। দেহ হইতে প্রাণ ভিন্ন করিয়া তরিতে প্রভুপাদ্ম পাবো এই চিন্তা চিতে, একেবারে ভাবছেন যে একেবারে খাওয়া দাওয়া কোনো কিছু না, কৃচ্ছ সাধন করে এই দেহ আর রাখবো না, সব ত্যাগ করব। এবার সেইখানে বসে তিনি কি করলেন, ততি সর্বাসম্বন্ধিনী গ্রন্থ বিচারিলা। আর গোসাইপাদের হৃদয়ে একটু অভিমান হয়েছিল যে আমাকে একটু, মানে গুরু শিষ্য তো একটু প্রেম আলাপ প্রেম, কিন্তু তথাপি মনে একটু কষ্ট পেয়েছিলেন। তখন ওই সময় সর্বসম্বন্ধিনী গ্রন্থ লেখেন। এবার সর্বসম্বন্ধিনী যখন লিখেন তখন আর বন্দনা লেখেননি। এখন অদ্ভুত বিষয় যে সর্বসম্বন্ধিনীতে অনুব্যাখ্যাতে ষট সন্দর্ভ লিখলেন, ষট সন্দর্ভতে সবার বন্দনা, রূপ সনাতন জীব যত গোস্বামীপাদের মহাপ্রভুর, কিন্তু সন্দর্ভতে তিনি কোনো গুরুর নাম লেখেননি, ইষ্টদেবের বন্দনা করেছেন এবং ইষ্টদেবের বন্দনার ভিতরেই গুরু বন্দনাকে নিবিষ্ট করেছেন, মানে আলাদা করে নাম নেননি। ইষ্ট বন্দনার ভিতরেই গুরু বন্দনাকে তিনি লিখেছেন। অনেকে বলেন যে না উনি বন্দনাই করেনি, না, যেহেতু গুরু এবং ইষ্ট উভয়ই সম, তাই ইষ্ট বন্দনা গুরু বন্দনার ইষ্ট বন্দনার মাধ্যমেও গুরু বন্দনা হয়, কিন্তু আলাদাভাবে যে করে সেটা আলাদাভাবে তিনি করেননি। ভক্তিরত্নাকরে এইভাবেই উল্লিখিত আছে। তখন এই নন্দঘাটে বসেই কিন্তু তিনি ষটসন্দর্ভ আদি লিখেছিলেন প্রথমে। অনেকে বলেন না শুধু সন্দর্ভ সর্বসম্বন্ধিনী লিখেছেন। তা যদি সর্বসম্বন্ধিনী লিখেন তাহলে সৎসন্দর্ভ যদি না লেখেন তো সর্বসম্বন্ধিনী কিভাবে লিখবেন? সৎসন্দর্ভের অনুব্যাখ্যাই তো ওটা। তো সৎসন্দর্ভটা লিখলেন, তারপরে গিয়ে ওটা লিখলেন। তা যদি অভিমান থাকতো জীবের হৃদয়ে তাহলে কিন্তু সৎসন্দর্ভে উনি কখনো ইষ্ট বন্দনাতে গুরু বন্দনা করতেন না। তো সৎসন্দর্ভের ভিতরে বন্দনা আদি করেছেন, আর সর্বসম্বন্ধিনীও ব্যাখ্যা করেছেন, সেটা ঈশ্বর এবং মানে ইষ্ট এবং গুরুকে সমরূপে করেছেন। এবার নন্দঘাটে বসে তিনি কোনোদিন উপবাস, কোনোদিন না খেয়ে থাকতেন। এবার ব্রজবাসীরা এসে অত্যাধিক যখন পীড়া করতেন, বাবা কিছু খেয়ে নাও, বাবা কিছু পেয়ে নাও, তখন সামান্য কিছু মানে একেবারে ফল টল কিছু পেতেন। কেউ একটু আটা দিয়ে গেল, তখন সেই আটাকে একেবারে জলে গুলে খেয়ে নিতেন, যমুনার জল দিয়ে গুলে খেয়ে নিলেন। এইরকম ভাবে একেবারে তার শরীর এত জীর্ণ শীর্ণ হয়ে গেছিল। একদিন সনাতন গোস্বামীপাদ বনে ভ্রমণ করতে 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 সেখানে এসে উপস্থিত হয়েছেন। জীব গোস্বামীপাদের যে মানে উনি সূচনা পেয়েছিলেন, জীব গোস্বামীপাদের এই সংবাদ পেয়ে মানে তিনি যে আসলেন, এসে দেখে বড়ই কাতর হয়ে যান, দুঃখী হয়ে যান। অর্থাৎ সনাতন গোস্বামীপাদ যখন রূপ গোস্বামীপাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন তোমার ভক্তির রসামে শুধু গ্রন্থটা কতদূর আছে আর সমাপ্ত হতে, তখন রূপ গোস্বামীপাদ বললেন শ্রীরূপ কহেনে প্রায় হইল লিখন, জীব রহিলেই শীঘ্র হইত শোধন। বললেন যে জীব যদি থাকতো তাহলে তাড়াতাড়ি শোধন হয়ে যেত। গোস্বামী কহেন জীবী জিয়া মাত্র আছে, দেখিলু তাহার দেহ বাতাসে হালিছে। তখন সনাতন গোস্বামী যখন দেখা করতে গিয়েছিলেন তখন ওই দেখেন যে জীব গোস্বামী পাদ একেবারেই কৃচ্ছ সাধন করে নিজের শরীরকে এত শুকিয়ে ফেলেছেন যে মানে যদি বাতাস হয় তাহলে বাতাসে একেবারে পড়ে যাবেন, মানে বাতাস হলেও মানে দোলে আর কি, এত মানে কৃচ্ছ এত পাতলা হয়ে গেছেন। তখন এই সনাতন গোস্বামীপাদ জীবের অবস্থা দেখে খুবই শকাতর হন এবং অপরাধ ক্ষমার জন্য রূপ গোস্বামীপাদের আজ্ঞা নিয়ে তখন শ্রী জীব গোস্বামীকে বৃন্দাবনে নিয়ে আসেন। সনাতন গোস্বামীপাদের আজ্ঞাতেই মূলত রূপ গোস্বামীপাদ জীব গোস্বামীপাদকে ক্ষমা করেন, সকল অপরাধ ক্ষমা করেন। এইভাবে রূপ সনাতনের স্নেহ এবং শাসন গর্বে থেকে শ্রী জীব গোস্বামীপাদ পরবর্তীতে বৈষ্ণব সমাজের মূর্ধন্য হয়েছিলেন, তিনি মূর্ধন্য আচার্য সম্প্রদায়ের হয়েছেন। যখন জীব গোস্বামীপাদকে বৃন্দাবনে সনাতন গোস্বামীপাদ নিয়ে আসলেন তখন রূপ গোস্বামীপাদ ক্ষমা করেছেন এবং নিজে জীব গোস্বামীপাদের সেবা শুশ্রূষা করেছেন। কারণ একেবারে শুকিয়ে একেবারে অবস্থা
খারাপ হয়ে গেছে, কৃচ্ছ সাধন করে খাওয়া নাই দাওয়া নাই, নিজের শরীরটা ত্যাগ করতে চেয়েছিলেন। জীবের আরোগ্য সবার হর্ষ মন, দিলেন সকল ভার রূপ সনাতন। তখন জীব গোস্বামী পাদ যখন সুস্থ হলেন, তখন রূপ সনাতন সমস্ত ভার তাকে অর্পণ করলেন, যে আজ থেকে তোমাকেই সমস্ত গৌড়ী সম্প্রদায়ের ভার তোমার উপরে। রূপ সনাতন অনুগ্রহ হইতে জীবের বিদ্যাবল ব্যাপিল জগতে। শ্রী রূপ সনাতন যখন কৃপা করলেন, তখনই শ্রী জীব গোস্বামী পাদের বিদ্যাবল কিন্তু আরো জগতে ব্যাপক হলো। শ্রী গৌরসুন্দরের সময় আদি বল্লভাচার্যের পুত্র ছিলেন, বিঠ্ঠলাচার্যও ছিলেন সেই সময়। তার যে তৃতীয় পুত্র, তার নাম ছিল গোকুলনাথ, তিনি আবার বল্লভ নাম ধারণ করেছিলেন। এবং ইনি হচ্ছে আদি বল্লভাচার্যের মতকে পরিবর্তন করে নতুন বল্লভীবাদের, মানে কট্টর বল্লভীবাদ উনি স্থাপন করেন। এবং এনার চেষ্টাতেই মাধবেন্দ্র পুরীপাদের যে শ্রী গোপাল, সেই গোপালটি একেবারে নাথোদ্দারে স্থানান্তরিত হয়। তাদের কাছে এটা তো আমাদের গোপাল, এখনো যারা প্রাচীন গোস্বামী আছে তারা জানে ওইটা গোপালটা হচ্ছে গৌড়ী সম্প্রদায়েরই সম্পত্তি, কিন্তু তারা এটিকে নিয়ে যান। এবার উনি যে বইটা লিখেছিলেন, একটা বই গ্রন্থ লিখেছিলেন তত্ত্বদীপ। তো তত্ত্বদীপ গ্রন্থের ভিতরে লিখে উনি জীব গোস্বামী পাদকে সেটা প্রুফ দেখান, যে আপনি দেখুন তো যে আমার বইটা লেখাটা ঠিক হয়েছে কিনা। তখন জীব গোস্বামী পাদ তার গ্রন্থটি অবলোকন করে বললেন যে দেখুন, আপনার মতের এই গ্রন্থেতে আসলে অনেক ভুল আছে, আপনার মতও ঠিক শাস্ত্রগত নয়। তখন জীব গোস্বামী পাদের কাছে উনি পরামর্শ চান যে আপনি যদি কৃপা করে বলেন তাহলে আমি কি সংশোধন করতে পারি। তখন জীব গোস্বামী পাদের মানে উপদেশ পরামর্শ নিয়েই তিনি অনেক জায়গায় অনেক সিদ্ধান্তকে পরিবর্তন এবং সংশোধন করেছিলেন। এই রূপে শ্রী জীব গোস্বামী পাদ কিন্তু তার পাণ্ডিত্য দিয়ে এইভাবে গ্রন্থাদি সংশোধন এবং জগতে আধিপত্য বিস্তার করেছেন। শ্রী জীব গোস্বামী পাদের সম্বন্ধে অনেক অদ্ভুত চরিত্র আমরা শ্রবণ করি। যে ভক্ত কল্পদ্রুম নামে একটি গ্রন্থে উল্লিখিত আছে যে একসময় বাদশাহ আকবরের অধীনস্থ গঙ্গা তীরবর্তী এবং পুতনাবাসী সামন্ত রাজগণ এর মধ্যে, অর্থাৎ এক পক্ষ যারা গঙ্গার তীরে থাকে আর এক পক্ষ যারা যমুনার পাশে থাকে, তাদের ভিতরে দুইজনের ভিতরে একটা ঝগড়া লাগলো যে গঙ্গা শ্রেষ্ঠ নাকি যমুনা শ্রেষ্ঠ, এই বিতর্কটা উঠলো। তখন এই বিরোধ মীমাংসার জন্য আকবর পত্র লিখেছিলেন শ্রীজীব গোস্বামী পাদের কাছে, যে আপনি এসে একবার এই সমাধান করে যান যে কে শ্রেষ্ঠ। তখন জীব গোস্বামী পাদ লিখেছিলেন যে দেখুন, আমি বৃন্দাবন ছেড়ে কোথাও রাত্রিবাস করি না, তাই আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তখন রাজা বলেছিলেন কোনো অসুবিধা নেই, আমরা এমন ব্যবস্থা করব, একেবারে ভোরবেলায় আপনি রওনা দিবেন, সোজা একদম চলে আসবেন আগ্রা, সেখান থেকে মহারাজ আবার একদম সোজা আপনি চলে যাবেন বৃন্দাবন, কোনো অসুবিধা নেই। তখন ওই দ্রুতগামী যে ঘোড়া, সেটাতে করে চড়িয়ে শ্রী জীব গোস্বামী পাদকে ওখানে নিয়ে যাওয়া হয়। এবং সেখানে গিয়ে শ্রী জীব গোস্বামী পাদ শাস্ত্র যুক্তি দিয়ে প্রদর্শন করে বলেন যে শ্রী গঙ্গা হচ্ছে বিষ্ণু চরণামৃত, বিষ্ণু শক্তি, কিন্তু শ্রী যমুনা হলেন শ্রীকৃষ্ণ প্রেয়সী, তাই দাসী হতে প্রেয়সী শ্রেষ্ঠ হয়, এই হিসাবে গঙ্গা থেকে যমুনা শ্রেষ্ঠ। এই যুক্তিতে তখন বাদশাহ সহিত সামন্ত রাজগণ সবাই একেবারে প্রসন্ন হয়ে যান এবং শ্রী জীব গোস্বামী পাদের সুসিদ্ধান্তকে গ্রহণ করেন। এবং জীব গোস্বামী পাদকে তখন বিভিন্ন উপটৌকন উপহার দেওয়ার জন্য তারা চান, প্রার্থনা করেন, কিন্তু জীব গোস্বামী পাদ কোনো কিছুই গ্রহণ করেন না। যখন তারা অনেক ভাবে জীব গোস্বামী পাদের কাছে প্রার্থনা করেন, তখন বলেন যে আমার কিছু গ্রন্থপাতি চাই, বেনারস থেকে আনিয়ে দিবেন।
আর আমার লেখার জন্য কিছু কাগজ পাঠিয়ে দেন। তখন বাদশাহ এবং সামন্ত রাজাগণ শ্রী জীব গোস্বামীপাদের আদেশকে শিরোধার্য মেনে তখন ওই প্রথম ওই কাগজ আর বিভিন্ন গ্রন্থ আদি দিয়েছিলেন, যে তুলট কাগজ সে আগ্রা থেকে সেই তুলট কাগজ জীব গোস্বামীপাদের কাছে পৌঁছেছিলেন। তার আগে কিন্তু ওই ভূর্জপত্র, তালপত্র এইখানেই আগে গ্রন্থ লেখা হতো। ওই প্রথম আর কি গ্রন্থগুলি তুলট পত্রে লেখা শুরু হলো। যেহেতু আকবর প্রায় গোস্বামীদেরকে দর্শন করতে বৃন্দাবনে আসতেন ছদ্মবেশে, এবং এই বৈষ্ণবদিকে দর্শন করে তারা যেহেতু এত বিরক্তি তার সাথে দেখতেন, তাই বৃন্দাবনের নাম তিনি দিয়েছিলেন ফকিরাবাদ। যেখানে ফকিরদের আবাস, সেটার নাম হলো ফকিরাবাদ। ওই সব ফকিররা এখানে থাকে, তাই উনি নাম দিয়েছে, যে মুঘল তো তাই নামটা দিলেন ফকিরাবাদ। তাই গোস্বামীগণের কাছে কখনো কখনো তিনি আসতেন, ছদ্মবেশে আসতেন। একবার শ্রী জীব গোস্বামীপাদ বাদশার কাছে বলেছিলেন যে আপনি একটি আইন পাশ করুন যেন এই ব্রজে কখনো কেউ কোনো জীব হত্যা না করতে পারে। সেই সময় গোস্বামীপাদেদের প্রভাবে এসে তখন বাদশাহ এই বৃন্দাবনে একেবারে স্পষ্ট রূপে কোনো রকম জীব হত্যা করার নিষেধাজ্ঞা জারি করেন, এবং সেটি এখনো পর্যন্ত সেই আদেশপত্র আপনি লিখিত পাবেন। অর্থাৎ পুস্তক হিন্দু রিভিউ বলে একটি পুস্তক আছে, সেখানে আকবরের যে লেটার, সেই সমস্ত লেটারগুলি নথিপত্র সহ আছে, যে বৃন্দাবনে একেবারে টোটাল যে কোনোভাবেই কোনো জীব হত্যা করা যাবে না। এবং ওই সময় কেবল জীব হত্যা নয়, এমনকি আদেশ দিয়েছিলেন যে বৃন্দাবনের কোনো একটা বৃক্ষকে পর্যন্ত ছেদন করা যাবে না। এইটা স্ট্রিক্ট ভাবে তখন একেবারে লিখে নেওয়া হয়েছিল। বর্তমানে তো এখন গণতন্ত্র, গণতন্ত্রে তো আর এগুলা চলবে না। হ্যাঁ, দেশ স্বতন্ত্র, আমরা সবাই স্বাধীন। এবার যা ইচ্ছা স্বাধীনের নামে আমি যা খুশি করি তাই স্বাধীন। কিন্তু সেই সময় রাজতন্ত্রে একটা জিনিস ভালো, যে এই সমস্ত কাজ একেবারে সুন্দরভাবে হয়, কিছু বললেই গলা কেটে দিব, সোজা শাসন। তো এই বৃন্দাবনে তখন তৎকালীন সময় একজন মুসলিম রাজা, সে গোস্বামীদের এই ত্যাগ, বৈরাগ্য, তিতিক্ষা তাদের দর্শনপূর্বক তার হৃদয় এত বিগলিত হয়েছিল যে তিনি এই ব্রজে এই ফরমান জারি করে দিয়েছিলেন। শ্রী জীব গোস্বামীপাদ এইভাবে বৃন্দাবনে বিরাজমান ছিলেন। শ্রী রাধা দামোদর তারই প্রকট, অর্থাৎ শ্রী রাধা দামোদর নিজেই স্বপ্নে শ্রী রূপ গোস্বামীপাদকে আদেশ করেন যে আমার অনুরূপ বিগ্রহকে নির্মাণ পূর্বক শ্রী জীবকে প্রদান করো। পরবর্তীতে সেই রূপ গোস্বামীপাদ গোবিন্দের আদেশ অনুসারেই তিনি তদ্রূপ একেবারে বিগ্রহকে নির্মাণ পূর্বক শ্রী জীব গোস্বামীপাদকে প্রদান করেছিলেন। ভক্তি রত্নাকর এই সম্বন্ধে বর্ণনা আছে, এবং সাধন দীপিকাতে লেখা আছে, রাধা দামোদর দেব শ্রী রূপেণ প্রতিষ্ঠিত শ্রী জীব গোস্বামী দত্ত শ্রী রূপেণ কৃপাবধিনা স্বপ্নাদেশে রূপ রাধাদামোদরে সহস্তে নির্মাণ করি দিলা জীবেরে। সেই রাধা দামোদর মন্দির তো আমরা এখনোই দর্শন করি, অর্থাৎ রূপ গোস্বামীপাদ নিজে প্রকট করে প্রীতর সহিত শ্রী জীব গোস্বামীপাদকে সেটি প্রদান করেছিলেন। এবং জীব গোস্বামীপাদের নিজের লিখিত এই যে রাধা দামোদর মন্দির, সেই মন্দিরটা কিন্তু জীব গোস্বামীপাদ ক্রয় করেছিলেন। আলিয়ানা চৌধুরী না কি একজন মাতাজি ছিলেন, ওনার থেকে ওই জায়গা ক্রয় করেছিলেন। সেই সমস্ত নথিপত্র এখনো আছে। জায়গা ক্রয় করে তারপরে উনি লিখেছিলেন, একটা গ্রন্থাগারও ছিল, সেই গ্রন্থাগারের ভিতরে প্রচুর গ্রন্থ ছিল, কিন্তু অযত্নে, অসুরক্ষায় সেই সমস্ত গ্রন্থাবলী এক প্রকার নষ্ট হয়ে গেছে। এখন আর আমরা কিছুই দেখতে পাই না, কালের গর্ভে তা সব হারিয়ে গেছেন। কারণ এই দীর্ঘকাল ব্যাপী তাদের ভিতরে গৃহ বিবাদ, নিজেদের ভিতরে বিবাদ ছিল, তালাবন্ধ ছিল, সব উই পোকায় খেয়ে সত্যনাশ হয়ে গেছে।
শ্রী জীব গোস্বামীপাদই প্রথম বর্ণনা করেন যে আমার চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বসম্প্রদায় সহস্রাধিদৈব শ্রী চৈতন্য দেব, অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু কেবল গৌড়ীয় সম্প্রদায়েরই উপাস্য নয়, তিনি সমস্ত সম্প্রদায়ের উপাস্য, তিনি পরম ভগবান। জীব গোস্বামীপাদ এই তত্ত্বটি সর্বপ্রথম দিয়েছেন। জীব গোস্বামীপাদ সম্বন্ধে যেহেতু উনি অনেক পরের, সেই জন্য মুরারি গুপ্তের কর্চা, বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত, লোচন দাস ঠাকুরের চৈতন্য মঙ্গলে আপনি পাবেন না, কোথাও জীব গোস্বামীপাদের নাম নাই। কিন্তু কবি কর্ণপুর গৌর গণেশ দীপিকার ভিতরে জীব গোস্বামীপাদের সম্বন্ধে লিখেছেন, সুশীলা পণ্ডিতা শ্রীমান জীব বল্লভ আত্মজাহা, যিনি ব্রজে বিলাস মঞ্জুরি। এবং রঘুনাথ দাস গোস্বামীপাদ তার মুক্তাচরিতে শ্রী জীব গোস্বামীপাদের সম্বন্ধে লিখেছিলেন, यस्याज्ञया सुधया प्रबोधितो धिया मुक्ता चरित्रेर्मया गुच्छो पुष्प भरेर्व्यधाहि यः इहो श्रीरूप संशिक्षया जीवाखस्य मदेक जीवित तनोस्तस्यैव दृक्षट्पदी घ्राणस्तं परिभूषितं नूतनुतं तत्केलिसिधुत्कधी। বলছেন শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদ কি শ্রী জীব গোস্বামী প্রভুর আদেশেই আমি প্রবোধিত বুদ্ধিতে শ্রী রূপ গোস্বামী প্রভুর সম্যক শিক্ষাকে অনুসরণ পূর্বক মুক্তা চরিত্র রূপ কুসুম দ্বারা এই গুচ্ছ অর্থাৎ এই মুক্তা মালা প্রস্তুত করলাম, অর্থাৎ এই মুক্তা চরিত্র লিখলাম। আমার একমাত্র জীবন স্বরূপ সেই জীব গোস্বামী প্রভুর রাধা মাধব কেলি সুধাপানে অতিশয় উৎকণ্ঠিত উৎসুকমতি নেত্রভৃঙ্গ মুহুর্মুহু এই মুক্তামালার ঘ্রাণ গ্রহণ করে তাকে পরিভূষিত করো। এবং শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদ স্বনিয়ম দশকের নবম শ্লোকে লিখেছেন, মরিষেতু পৃষ্ঠে সরসি খলু জীবাদি পুরতাহা, কি আমি যদি মরি তাহলে যেন এই জীব আদি গোস্বামীর সামনেই আমার দেহটা চলে যায়, আমার জন্য প্রাপ্তি হয়। শ্রী কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃতে শ্রী জীব গোস্বামীপাদকে শিক্ষাগুরু বলে বর্ণনা করেছেন। এবং গোবিন্দ লীলামৃতেও যখন লিখেছেন তখন তিনি লিখেছেন যে জীব গোস্বামীপাদের সহায়তায়, তার কৃপাতেই এই গোবিন্দ লীলামৃতটি লিখতে তিনি আসলে পেরেছেন। এদিকে আমাদের নরোত্তম দাস ঠাকুর মহাশয় বিভিন্ন পদে শ্রী জীব গোস্বামীপাদের নিকট প্রার্থনা করেছেন। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ জীব গোস্বামীপাদের নিকটে সারার্থ দর্শিনীর মঙ্গলাচরণে জীব গোস্বামীপাদের প্রার্থনা করেছেন। এবং শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদের শিক্ষা শিষ্য শ্রী বলদেব বিদ্যাভূষণ তত্ত্ব সন্দর্ভে টিকার প্রারম্ভে লিখেছেন, यहा सांख्येन पंकेन कुतर्क पांशुना विवर्त गर्तेन लुप्त दीधितम शुद्धम व्यधाद वाक् सुदया महेश्वरम कृष्णा सजीव प्रभु रस्तुनो गति। অর্থাৎ সাংখ্য জ্ঞান রূপ পঙ্কের দ্বারা মানে কাদার দ্বারা, কুতর্ক রূপ ধূলি দ্বারা বিবর্ত রূপ গর্তাভ্যন্তরে লুপ্ত দিদিতি মহাস্বর কৃষ্ণকে যিনি বাণী পীয়ূষ বর্ষণ দ্বারা শুদ্ধ করেছেন, অর্থাৎ তার মাহাত্ম্যকে প্রচার করেছেন, অর্থাৎ বিভিন্ন শাস্ত্র দ্বারা যা খণ্ডিত হয়েছিল সেই সমুদায় শাস্ত্রকে খণ্ডন করে যে শুদ্ধ ভক্তি তত্ত্বকে যিনি সমাজে প্রচার করেছেন, সেই জীব গোস্বামীপাদকে আমি প্রণাম করি। জীব গোস্বামীপাদ, আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে। জীব গোস্বামীপাদ ষট সন্দর্ভ হরিনামিত ব্যাকরণ, প্রথমত শ্রী সনাতন গোস্বামীপাদ সংক্ষেপ হরিনামিত ব্যাকরণ রচনা করেন, পরবর্তীতে সেটাকে অনুসরণ করে শ্রী জীব গোস্বামীপাদ নিজে হরিনামিত ব্যাকরণ লেখেন। এবং সেই অদ্যাবধি সেই থেকে, কারণ পূর্বে যত ব্যাকরণ ছিল সেই সমস্ত ব্যাকরণের ভিতরে হরিনাম ছিল না, এই জন্য বৈষ্ণবগণ ব্যাকরণ আদি শাস্ত্র অধ্যয়ন করতে আগ্রহী হতেন না, করতেও চাইতেন না। তখন জীব গোস্বামীপাদ দেখলেন যে না, বৈষ্ণবগণের শাস্ত্র অধ্যয়ন করা অতি আবশ্যক, শাস্ত্র অধ্যয়ন ব্যতিরেকে সিদ্ধান্ত জানা যাবে না, আর শাস্ত্র অধ্যয়ন না থাকলে নিজের সম্প্রদায় রক্ষা করা যাবে না।
তাই সম্প্রদায় রক্ষা এবং তত্ত্ববোধ দুটির প্রয়োজন বোধেই তিনি, যাতে বৈষ্ণবদিগের ভজন নষ্ট না হয়, এদিকে জ্ঞানও প্রাপ্তি হয়, এই উভয় ক্রিয়া যাতে আসলে সুসম্পন্ন হয়, এই জন্য জীব গোস্বামীপাদ হরিনামামৃত ব্যাকরণটি রচনা করেন। এবং দর্শন শাস্ত্রে, রসশাস্ত্রে, নাট্যশাস্ত্রে সমস্ত বিষয়ে জীব গোস্বামীপাদ পারদর্শী ছিলেন। এমন কোনো বিষয় নাই যেখানে জীব গোস্বামীপাদ কলম চালাননি। সমস্ত বিষয়ে জীব গোস্বামীপাদ কিন্তু লিখেছেন। তার মতো প্রবল পণ্ডিত, বিদ্বান, জ্ঞানীজন আর একজনও গৌড়ীয় সম্প্রদায় নাই। তার জীব গোস্বামীপাদ ব্যতিরেকে এই গৌড়ীয় সম্প্রদায় একেবারেই অসম্পূর্ণ। শ্রীমান মহাপ্রভুর কৃপা পেয়ে তিনি অচিন্ত ভেদাভেদটাকে এত সুন্দর করে লিখেছেন, সে একেবারে অনেক সুন্দর অদ্ভুত করে স্পষ্ট করে লিখেছেন যে তর্ক তো অপ্রতিষ্ঠানা, যে তর্ক সেটি আসলে অপ্রতিষ্ঠিত, অপ্রতিষ্ঠা। তর্ক কখনো প্রতিষ্ঠিত হয় না। অর্থাৎ আপনি আজকে একটা তর্ক দিবেন, সে সামনের লোক আরেকটা তর্ক দিবে। তা বললেন, জীব গোস্বামীপাদ বললেন যে ভেদে অপি অভেদপি নির্মর্যাদা দোষ সন্ততি দর্শনেন ভিন্নতয়া চিন্তয়িতুম অশক্যত্বাদ ভেদম সাধয়ন্তা त्वद् भिन्नत्वयापि चिन्तयितुम् अशक्यत्वाद् अपि अभेदमपि साधयन्तः अतः अचिन्त्य भेदाभेदवादं स्वीकुर्वन्ति। অর্থাৎ জীব গোস্বামীপাদ বললেন যে দেখুন, যেহেতু ভগবানের শক্তিটি হলো অচিন্ত, আমরা যখন বেদ এবং উপনিষদ আদি পড়ি, সেখানে শ্রুতি কখনো বলেন যে ঈশ্বর এবং জীব এক, আবার কখনো বলেন এক নয়। তা অভেদ মানে কখনো ভেদও বলছে, আবার কখনো অভেদও বলছে। অর্থাৎ শ্রুতিতে ভেদ শ্রুতিও আছে, অভেদ শ্রুতিও আছে। তাহলে আমি ভেদকে নেব না অভেদকে নেব? তাই জীব গোস্বামী বললেন, যদি আমি ভেদকে স্বীকার করি তাহলে অভেদ শ্রুতিকে আমাকে অস্বীকার করতে হয়, আর যদি আমি শাস্ত্রকে অস্বীকার করি তাহলে আমার অপরাধ হবে। আবার বলছেন, যদি আমি অভেদ স্বীকার করি তাহলে যে ভেদ শ্রুতি আছে সেটাও আমাকে অস্বীকার করতে হবে, তাহলে সেখানেও আমার অপরাধ লাগবে। তা বলছেন এই দুইটাকে বিচার করে যারা চিন্তার অগম্য, অচিন্ত, যে অচিন্ত মানে যাকে চিন্তা করাই যায় না, মানে চিন্তার দ্বারা আপনি কল্পনা করে আসলে বলতেই পারবেন না, সেটাই হলো অচিন্ত। তাই গোস্বামীপাদ বললেন যে আসলে ভগবান তো স্বাভাবিকভাবে অচিন্ত শক্তি সম্পন্ন। তাই যেহেতু সেই অচিন্ত শক্তি সম্পন্ন যে যিনি, তাকে আসলে কোনো চিন্তার দ্বারাই আমরা বলতে পারি না, সে আসলেই অচিন্ত, স্বাভাবিক তার শক্তি। তাই আমরা যেহেতু চিন্তা করে কুলকিনারা খুঁজে পাই না, তাই চিন্তার অসমর্থতার জন্য আমরা অচিন্ত ভেদাভেদ স্বীকার করলাম। বললেন যে অভেদও আছে, ভেদও আছে, তাই দুটাতেই আমাদের কথা যে আমি যদি একটা স্বীকার করি তাহলে আরেকটাকে অস্বীকার করতে হয়, তখন অপরাধ হয়ে যায়। তাই চিন্তার অসমর্থতাকে উপলব্ধি করে যারা অচিন্ত ভেদ স্বীকার করেন, তারা হলো, আমরা হলাম সেটা অচিন্ত ভেদাভেদ স্বীকার করি, যে চিন্তার অসমর্থতার জন্য। কারণ অচিন্ত শক্তিকে আসলে কোনো চিন্তার দ্বারা তার তত্ত্বকে মীমাংসা করা যায় না। এইরূপে শ্রী জীব গোস্বামীপাদ সুন্দরভাবে কিন্তু সর্বসম্বন্ধিতে সেই সম্বন্ধে লিখেছেন। এবং মাধ্য সম্প্রদায়ের যে দ্বৈতবাদ, দ্বৈতবাদের সহিত যে আমাদের যে কিছু কিঞ্চিত ভেদ এবং তার সাথে কি মতবাদ, সেই সম্বন্ধেও বিশেষ শ্রী জীব গোস্বামীপাদ লিখেছিলেন। জীব গোস্বামীপাদের একটি অদ্ভুত অলৌকিক ঘটনা আমরা শুনতে পাই যে জীব গোস্বামীপাদ গোপাল বিরুদাবলী লিখেছিলেন। যেমন শ্রী রূপ গোস্বামীপাদ যখন গোবিন্দ ভগবান নিজেই তাকে এই বিরুদাবলী রচনা করতে বলেছিলেন, ঠিক তদ্রূপভাবে শ্রী জীব গোস্বামীপাদকেও শ্রী ভগবান গোপাল, নিত্য গোপাল যিনি কিশোর স্বরূপ, তিনি শ্রী গোস্বামীপাদকে এসে নিবেদন বলেন যে যে রূপ গোস্বামী তো সুন্দর বিরুদাবলী লিখেছে, তা তুমিও আমার জন্য আর কি একটি বিরুদাবলী রচনা করো। তখন শ্রী জীব গোস্বামীপাদ নিজে স্বয়ং সেই গোপাল বিরুদাবলী রচনা করেছিলেন। এবং গোস্বামীপাদ কথিত আছে যে স্বয়ং গোপাল তাকে দর্শনও দিয়েছিলেন। শ্রী জীব গোস্বামীপাদ এইভাবে সারাটা জীবন কেবল গ্রন্থ রচনা
এবং সম্প্রদায়ের সংরক্ষণ কিভাবে হবে সেই বিষয়ে চিন্তা করেছেন, এবং রাধা মাধবের কিভাবে উপাসনা করতে হবে, এবং কৃষ্ণ ভজনই একমাত্র শ্রেষ্ঠ। রাধা কৃষ্ণ উপাসনা ব্যতিরেকে আর কোনো কিছু নাই, রাধা ব্যতিরেকে কৃষ্ণের কখনো উপাসনা হয় না। জীব গোস্বামীপাদ বললেন, ইয়ৎ খলু রাধিকা সম্বলিত কৃষ্ণ উপাস্যতে তত্র কচ্চিৎ শাস্ত্র প্রমাগতম ন মন্যতে। বললেন রাধিকা সম্বলিত যে কৃষ্ণের উপাসনা সেটাই শাস্ত্রে আছে, কিন্তু অনেকে মানেন না। কিন্তু শাস্ত্রে ভুরি ভুরি সেই সমস্ত প্রমাণ লিখিত আছে। তাই জীব গোস্বামীপাদ সেখানে লিখলেন, উমা মহেশ্বরো কেচিন লক্ষ্মী নারায়ণোপরি তে ভজন্তম ভজামস্তু রাধা দামোদরো বয়ম। তিনি একদম অন্তিমে লিখলেন যে বৃন্দাবনে যে রূপে শ্রী রাধা, সেই রূপেই গোপাল। কেউ কেউ উমা মহেশ্বরের ভজনা করে, কেউ কেউ লক্ষ্মী নারায়ণের উপাসনা করে, কিন্তু আমরা কেবলমাত্র শ্রী রাধা দামোদরের ভজন করি। তাই রাধা দামোদরের ব্যতিরেকে আমরা আর কারো ভজন করব না। ঠিক এই সিদ্ধান্ত শ্রী জীব গোস্বামী পাদ দিয়েছেন। এইভাবে সারাটা জীবন সম্প্রদায়ের জন্যই শ্রী জীব গোস্বামী পাদ নিজের জীবনকে সমর্পণ করেছেন, এবং পরবর্তীতে তিনি তার উত্তরস্বরী রূপে যখন শ্রী জীব গোস্বামী পাদ এই হরিনামিত ব্যাকরণ আদি অধ্যয়ন করাতেন, সর্বপ্রথম এই আমাদের গোস্বামীদের ভিতরে অধ্যয়ন বিদ্যালয় স্থাপন জীব গোস্বামী পাদ করেছেন। জীব গোস্বামী পাদই বিদ্যালয় স্থাপন পূর্বক এই বৈষ্ণব সমাজে যে শাস্ত্র পঠন পাঠন সেটি প্রারম্ভ করেছেন। পরবর্তীতে জীব গোস্বামী পাদ অনেক ছাত্রকে পড়িয়েছেন, অনেক ব্যক্তিকে তিনি অধ্যয়ন করেছেন। তার ভিতরে আমরা সব থেকে যাদেরকে প্রসিদ্ধ বলে জানি, তিনি হলেন আমাদের তিন পরবর্তীতে প্রভু, যারা পরবর্তীতে বৈষ্ণব জগতের কর্ণধার ছিলেন, তারাই সম্প্রদায়কে আগে নিয়ে গেছেন। তাদের ভিতরে পরম পূজ্য শ্রী শ্যামানন্দ প্রভু, শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় এবং শ্রীনিবাস আচার্য প্রভু, এই তিন প্রভুকে শ্রী জীব গোস্বামী পাদ সমস্ত তত্ত্ব শাস্ত্র সিদ্ধান্তকে পড়িয়েছেন এবং অধ্যয়ন করিয়েছেন, এবং পরবর্তীতে তাদেরকে আদেশ করেছেন যে তোমরা ব্রজের বাইরে সমস্ত গ্রন্থকে নিয়ে বঙ্গে, উড়িষ্যা আদিতে সর্বত্র জায়গায় গিয়ে তোমরা এগুলির প্রচার করো। এবং এই সমস্ত ঘটনা আরো আসবে, যে যাদের আমরা মহাজনদের জীবনী যখন আমরা আস্বাদন করব তখন আসবে, যে শ্রী জীব গোস্বামী পাদের সমুদায় গ্রন্থ আদিকে এইভাবে নিয়ে বঙ্গে নিয়ে যাওয়া হয়। এবং এই জীব গোস্বামী পাদের কারণে গৌড়ীয় সম্প্রদায় একেবারে শক্ত রূপে আজও দাঁড়িয়ে আছে। যদি জীব গোস্বামী পাদ না থাকতেন, না হতেন, তাহলে সম্প্রদায়ের আসলে অস্তিত্ব কল্পনা করা যায় না। তো আজ এখানেই আমরা বিশ্রাম দিচ্ছি। प्रेम से बोलिए जय जय श्री राधे श्याम निताय गौर शितनाथ प्रेमानंदे हरि हरि वो। बोलो श्री राधा गिरिंद्र बिहारी लाल की जय, उनके समस्त पार्षद वृंद की जय, श्री वृंदावन धाम की जय। धाम में विराज